ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন সাউন্ড বা সবকিছু আছে, আই গেস কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, সো আমি এখন এক এক করে সামনের দিকে যাই। দেখেন, অ্যাডভার্বের ক্লাস। তো অ্যাডভার্বের শুরুতে ওই প্রথম যেটাতে আমি শুরু করছিলাম ওটা দিয়ে আমি শুরু করতে চাই। কি দিয়ে শুরু করছিলেন ভাইয়া? আমাদের তো মনে নাই। দুটো এক্সাম্পল বুঝে নাই কি হচ্ছে, আরেকবার। ডিস্টার্ব তো করার কথা না। এবার তো ঠিক আছে, আমি তো মাইক্রোফোন চেঞ্জ করছি। সবারই কি ডিস্টার্ব করতেছে দেখেন তো? না না ভাইয়া, ঠিক আছে, আমার ওইখানে ঠিক আছে। ঠিক হয়ে যাবে, হ্যাঁ একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। নেটওয়ার্ক ইস্যুসের জন্য আর কি আমি মাইক্রোফোনটা চেঞ্জ করছি, সো এখন এরকম সমস্যা হওয়ার কথা না আর কি। ওকে ফাইন, যেই পয়েন্টে ছিলাম, প্রথম দিন আপনি ক্লাস কি দিয়ে শুরু করছিলেন বলেন তো? এক্সাম্পল দিয়ে। হি ইজ হার্ড, মনে পড়ে? আরেকটা হইলো হি ওয়ার্কস হার্ড। এই দুইটা এক্সাম্পল দিয়ে শুরু করছিলেন না? জি। এই দুইটা এক্সাম্পল আপনি আমাদের বারবার করে বোঝানোর চেষ্টা করতেছিলেন যে মডিফাই। হোয়াট ইজ মডিফাই? মডিফাই জিনিসটা হলো যে কারো সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেওয়া, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। এটাকে কি বলে? এটাকে মডিফাই করা বলে, তাই না? তো যখন বলছিলাম বলো তো বাবা, হার্ট কাকে মডিফাই করছে? আমাকে সবাই বলতো যে ভাই হি মানে সে, ইজ মানে হলো হয়, আর হার্ড মানে কঠোর। আর এখানে হি মানে সে, ওয়ার্কস মানে কাজ করে, হার্ড মানে কঠোর। তো এমনই যদি ব্যাপারটা ঘটে, তাহলে বলেন তো এখানে হার্ড কার সম্পর্কে এক্সট্রা তথ্য? সবাই বলছে ভাই হার্ড এখানে তাহলে হি সম্পর্কে এক্সট্রা তথ্য। এখানে হি ব্যক্তিটা হলো কঠোর, তাই না? সেখান থেকে আমি বলি ঠিক আছে, তাহলে হার্ড কাকে মডিফাই করলো বাবা? নাউন বা প্রোনাউনকে মডিফাই করলো। নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? তার নাম হয়ে যায় হলো অ্যাডজেক্টিভ। ওকে, আর নিচে যে বাক্য হি ওয়ার্কস হার্ড, সে কাজ করে কঠোর, এখানে বলছিলাম যে হার্ড কোন পার্টস অফ স্পিচ? তো আমি বলছিলাম দেখো এখানে হার্ড, রাইট, কি ব্যক্তিটা তো ছোট একটা বাচ্চাও হইতে পারে, বুড়াও হইতে পারে, মানে যে কেউ হইতে পারে, তাই না? তো তুমি যদি হি ব্যক্তিটাকে হার্ড বলো, এটা আসলে ভুল বলা হবে না বলো? এটা তো অবশ্যই ভুল। হি ব্যক্তিটা বড় জোয়ান বাচ্চা নাকি তুমি জানো? জানো না। তাহলে হি ব্যক্তিকে তুমি কিভাবে হার্ড বলতে পারো? ঝামেলা হয়ে যাচ্ছে না? ইংলিশ গ্রামারটা আসলে বাস্তবতা থেকে, তো বাস্তবতার মতো করে তোমার চিন্তা করতে হবে না বলো? অবশ্যই। এই জন্য বলছিলাম যে ভাই বলো যে কাজ করে, কাজ করা সম্পর্কে এক্সট্রা তথ্য। কেমন কাজ করে? তার কাজটা কেমন? তার কাজটা হলো কঠোর। তাহলে এই হার্ড কাকে মডিফাই করতেছে? এখানে ভার্বকে মডিফাই করতেছে। তো নাউন প্রনাউন বাদে যাকেই মডিফাই করুক তার নাম ঘুরে ফিরে কি হয়ে যায়? তার নাম ঘুরে ফিরে অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, এটা আমাদের ছিল হলো প্রথম দিনের ক্লাসের বেসিক লেকচারের পার্ট 1। তো ওই জিনিসই আমরা এখন একটু শিখবো। আমরা যে নর্মালি শিখি যে অ্যাডভার্ব মানে হইলো যে হাউ দ্বারা কোশ্চেন গুলো যে উত্তর পাওয়া যায় সেটাই, অনেকে আমরা মুখস্থ করতে মনে করে দেখেন হাউ, এই ছোট হাউ, হাউ দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় এটাকে কি বলে? এটাকে নাকি অ্যাডজেক্টিভ বলে। কি রে ভাই, কই শিখাইছে এইগুলো? আবার হাউ দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় এটা কি হয়? এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। কই শিখাইছে? এগুলো কে শিখায়? তাহলে আমাদের বেসিক তথ্য কি? এগুলো আমাদের কোনো কিছু মুখস্থ করা যাবে না। আমাদের জাস্ট মডিফায়ার যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। তো মডিফায়ার ফ্যাক্টরটা ভাই কি জিনিস বলছিলাম ভাই? দেখো এখানে যেই ওয়ার্ডের নিচে দাগ দিই একটা ওয়ার্ড ডিফারেন্ট পারসেসিস হইতে পারে। তুমি জাস্ট খেয়াল করবা যে কাকে মডিফাই করছে, কোনো কোশ্চেন করতে হবে না। হাউ তারা কোশ্চেন করে উত্তরে এই উত্তর সেই উত্তর, স্কিপ ইট, নো। তুমি যদি দেখো কাকে মডিফাই করছে, এখানে নাউন প্রোনাউনকে মডিফাই করছে তাই অ্যাডজেক্টিভ, এখানে ভার্বকে মডিফাই করছে তাই অ্যাডভার্ব হয়ে যায়। কেন হিকে মডিফাই করলো না? কারণ হি ব্যক্তি বাচ্চা জোয়ান নাকি বুড়া তুমি জানো না, তাহলে হিকে হার্ড বলা উচিত না। বাট উপরেরটাতে কি আছে? বলেই দিছে সে হয় কঠোর। এখানে তো এখানে তো বলেই দেওয়া আছে যে ইজ মানে হয়, সে কেমন? সে হয় হলো কঠোর। এই জন্য আমরা এখানে এটাকে কি বললাম? ওকে, কি সম্পর্কে এক্সট্রা তথ্য? তাহলে আমরা অ্যাডজেক্টিভ বলে দিই। তাহলে আমি প্রথমত বলতেছি একটা ওয়ার্ড প্রথমত আপনার প্রমাণ করতে হবে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, ঠিক আছে? প্রমাণ করার পর তারপর অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন অনুসারে আপনি বলতে পারবেন যে এটা কোন অ্যাডভার্ব হবে। তাহলে আমি বারবার করে বলতেছি যে হাউ দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়, এটা সত্য কথা না। তাহলে সত্য কথা কি? প্রথমে মডিফাই করে বের করে নিতে হবে যে অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ।
যখন প্রমাণিত হলো অ্যাডজেক্টিভ তখন তুমি হাউ দ্বারা কোশ্চেন করো, বা যখন প্রমাণিত হলো অ্যাডভার্ব তখন তুমি হাউ দ্বারা কোশ্চেন করো। অ্যাডভার্ব প্রমাণিত হওয়ার পর যে বাবা এই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব, ওকে এই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রমাণ করছো, জি। এবার অ্যাডভার্ব প্রমাণ করার পর হাউ দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা আমাদের কি হবে, সেটা আমাদের হবে হলো অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝছেন? এইভাবে জিনিসটা কাজ করে। ভাই বুঝি নাই কি বললেন? কিছু বলি নাই ভাই। আমি তোমারে বলছি যে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ তুমি মডিফাই ছাড়া বের করবে না, মুখস্থ করবে না, মডিফাইতে বের করবা। মডিফাইতে বের করার পর এবার কেমনে ম্যানার বের করতে হয় চলো আমরা সামনে যেয়ে দেখি, আগাই চলো। ওকে, দেখো এখানে মোটামুটি কিছু কিছু অ্যাডভার্বের বেসিক যে জিনিসপত্র এটা দেওয়া আছে, আমরা একটু দেখি কিভাবে হইলো ভালো হবে। ওকে দেখো, শি ওয়াক্স স্লোলি, ঠিক আছে। ওকে, স্লোলি কার সম্পর্কে এক্সট্রা পরিচয়? সে কি স্লোলি? হুম, সে কেন স্লো হবে? ধরো সামনে সামনে কি আছে, সামনে একটা কুকুর আছে, এখন মেয়েরা কুকুর দেখে ভয় পায়, ঠিক আছে। তো মেয়েটা অনেক স্পিডে হাঁটে, বাট মেয়েটা আসলে কুকুর দেখে ভয় পায়, সামনে কুকুর দেখার জন্য সে এখন আস্তে হাঁটতেছে। তাহলে তুমি যদি বলো স্লোলি, স্লোলি হলো মেয়েটার সম্পর্কে এক্সট্রা, তোমার কে বলছে ভাই? তোমার কে বলছে যে এই মেয়েটা স্লো? কেউ বলছে না। ওই মেয়েটা তো ফাস্টও হইতে পারে, এমন সিচুয়েশনের জন্য হয়তো বা হাঁটতেছে স্লো। তাহলে তুমি কি বলতে পারবা স্লোলি সে সম্পর্কে এক্সট্রা তথ্য? জীবনেও না। তাহলে কি বলতে হবে? ওয়াক্স মানে হাঁটা। কেমনে হাঁটতেছে? ভার্ব। ভার্ব সম্পর্কে এক্সট্রা পরিচয়, কেমনে হাঁটতেছে? স্লোলি হাঁটতেছে। স্লোলিকে তুমি কি বলবা? এটা একটা অ্যাডভার্ব। বুঝছো? এবার দেখো, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, কার সম্পর্কে এক্সট্রা তথ্য? হি সম্পর্কে এক্সট্রা তথ্য, ঠিক আছে। কতটা বুদ্ধিমান, কতটা ইন্টেলিজেন্ট? উত্তর আসে যে ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে ভেরি ওয়ার্ড কাকে মডিফাই করলো, বা কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিল? ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান সম্পর্কে এক্সট্রা তথ্য দিল। তাহলে অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে সেই জিনিসটা আমাদের কি হয়ে যাবে? সেই জিনিসটা আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। তাই ভেরিকে আমি কি বলতেছি? ভেরিকে বলতেছি একটা অ্যাডভার্ব। তারপর হি ইজ রিডিং সো লাউডলি। ওকে, লাউডলি মানে হলো চিৎকার করে। চিৎকার করে কার সম্পর্কে এক্সট্রা পরিচয়? কি সম্পর্কে না ভাই। যখন বিএমএতে একটা মানে ক্যাডেট নতুন যায় তখন তো সে চিল্লাইতে পারে না, এমন পাঙ্গান বাঙ্গাই তখন সে চিৎকার করা শিখে যায়। বুঝছেন? এই আর কি কনসেপ্ট। সো কি যে লাউডলি এটা আপনি বলতে পারবেন না, আপনার কি বলতে হবে? রিডিং, পড়তেছিল, পড়ার একটা অবস্থা, ওই টাইমে তার অবস্থা কি ছিল? তার অবস্থা ছিল হলো লাউডলি। কেমনে পড়তেছিল? জোরে জোরে পড়তেছিল। তাই এটাকে আমি কি বলবো? এটাকে বলবো আমি হলো অ্যাডভার্ব। এখন কতটা জোরে পড়তেছিল? উত্তর আসতেছে যে সো জোরে, খুব জোরে। তো মানে খুব, খুব জোরে পড়তেছিল। তাহলে পড়া এই লাউডলি, কেমন জোরে, কতটা জোরে, জোরে সম্পর্কে এক্সট্রা তো কতটা জোরে? উত্তর আসে যে খুব জোরে। দেখছেন? তাহলে জোরে সম্পর্কে এক্সট্রা একটা তথ্য। তাহলে এটা কি ছিল? অ্যাডভার্ব। কাকে মডিফাই করলো? নাউন প্রনাউনকে মডিফাই করছে? নাউন প্রনাউন বাদে যাকেই মডিফাই করো কি হয়ে যাবে? অ্যাডভার্বই হয়ে যাবে। তাই সোটাকে আমি কি বলতেছি বাবা? এটাকে আমি অ্যাডভার্ব বলতেছি। দ্যাটস আওয়ার কোশ্চেন। এইভাবে জিনিসটা আসলে, একজন লিখছে যে ক্যামেরা অফ দেখা যাইতেছে। আপু এরকম হওয়ার কথা না, আপনি বের হয়ে নতুন করে ঢুকেন, একদম সুপার পারফেক্ট এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। আপনি যদি একটু বের হয়ে ঢুকতেন তাহলে এই ইস্যুসটা ক্লিয়ার হইতো। এটা গুগল মিটে নেটওয়ার্ক ইস্যুস, বুঝছেন? এই আর কি। তাহলে আমরা প্রথমত কি প্রমাণ করলাম? এইগুলো হলো আমার অ্যাডভার্ব ভাই, এটা প্রমাণ করলাম। বলতো অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে নাউন বা প্রোনাউন বাদে সবাইকে। নাউন প্রোনাউন ছাড়া কি আছে? নাউন প্রোনাউন ছাড়া কি আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আছে। আর কি আছে? ফুল সেন্টেন্স কে মডিফাই করতে পারে, ফ্রেজ কে মডিফাই করতে পারে, ক্লোজ কে মডিফাই করতে পারে। সামনে যে ওগুলো আমরা ধীরে ধীরে দেখবো। কেবল আমরা বেসিক পার্টে চলে আসি। হ্যাঁ, কেবল আমরা বেসিক পার্টে আসি। তো এটা হলো অ্যাডভার্ব। তো এত কিছু নোট করার দরকার নাই, আমি আপনাকে যতটুকু শিখাচ্ছি, যতটুকু বলতেছি আপনি শুধুমাত্র ততটুকুই নোট করবেন। অ্যাডভার্ব কত প্রকার? দেখো, অ্যাডভার্ব 10 প্রকার হইতে পারে, 8 প্রকার হইতে পারে, 9 প্রকার হইতে পারে, এটা ম্যাটার না। ম্যাটার হলো সবগুলো প্রকারভেদ ভাই আমি জানি কিনা, বুঝছো? এটা আমার কাছে ম্যাটার। ওকে, প্রথম কি বলতেছে? ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কি? পরে শিখবো, জাস্ট নামগুলো এখন দেখো। তারপরে 2 নম্বর কি আছে? অ্যাডভার্ব অফ প্লেস। তারপর যদি চাও অ্যাডভার্ব প্রমাণ করার পর প্রথমে অ্যাডভার্ব প্রমাণ করবা, তারপর হাউ দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাবা সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। মানে প্রথমে আমার মডিফাই দিয়ে অ্যাডভার্ব প্রমাণ করতে হবে, বুঝছো? তারপর হাউ দ্বারা কোশ্চেন করতে হবে। প্রথমেই হাউ দ্বারা কোশ্চেন করা যাবে না, কারণ হাউ দ্বারা কোশ্চেন করে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, দুটাই হয় ভাই। আমার প্রথমে মডিফাই দিয়ে অ্যাডভার্ব প্রমাণ করতে হবে, তারপর হাউ দ্বারা কোশ্চেন করতে হবে, তাহলে তুমি ম্যানার পাবা। প্লেস কি? হয়, হয় দ্বারা কোশ্চেন করলে সেটাকে কি বলে? প্লেস বলে। ওকে, অ্যাডভার্ব টাইম। টাইম কি? হোয়েন। হোয়েন দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা কি বলি?
অ্যাডভার্ব অফ টাইম বলি। ওকে, 4 নাম্বার অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কেমনে পাই আমি? কতবার, কতবার দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায়, কতবার। মানে প্রথমত কিন্তু আমরা সবগুলোকে অ্যাডভার্ব প্রমাণ করব ভাই, তারপর কোশ্চেন করবো। আমি বারবার বলতেছি, প্রথমে ডিরেক্ট কোশ্চেন না, আগে মডিফাই দিয়ে অ্যাডভার্ব প্রমাণ করব, তারপর আমরা কোশ্চেনটা ছুড়ে মারবো। প্রথমেই কোশ্চেন করা যাবে না। ওকে, তাহলে কতবার দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ রিজন, কারণ, বিকজ, কারণ, বিকজ, কারণ, BECAUSE, কারণ। কারণ বুঝাইলে কি হয়? কারণ বুঝাইলে সেটা অ্যাডভার্ব অফ রিজন হয়। ঠিক আছে, ওকে। তারপর আসলে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি হলো আমাদের কি পরিমাণ, আচ্ছা হাউ অ্যামাউন্ট, আচ্ছা আসতেছি। অ্যাডভার্ব অফ ডিগ্রি একটু অন্যরকম, ওটাতে আমরা একটু আসতেছি, দাঁড়ান। আমরা যেখানে ছিলাম ডিগ্রি, তাই না? একটু ওয়েট করবেন, ডিগ্রিটা আমি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, যেখানে ছিলাম স্লাইড, সমস্যা নাই। হাউ মাচ, ঠিক আছে, হাউ মাচ, কি পরিমাণ। হাউ মাচ দ্বারা কোশ্চেন গুলো যে উত্তর পাওয়া যায় এটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। লিখে নেবেন প্লিজ। ফ্রিকোয়েন্সি কি, কতবার। রিজন হলো বিকজ দ্বারা কোশ্চেন, টাইম হলো হোয়েন দ্বারা কোশ্চেন, প্লেস হলো হায়ার দ্বারা কোশ্চেন, ম্যানার হলো অনলি হাউ দ্বারা কোশ্চেন। ঠিক আছে, তারপর কি, রিলেটিভ অ্যাডভার্ব। আমরা রিলেটিভ প্রোনাউন করছিলাম না, কি করছিল? রিলেটিভ প্রোনাউন দুটো অংশকে যুক্ত করছিল, আর পরবর্তী অংশের পরবর্তী ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল, এটা হয়েছিল না? হ্যাঁ। তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কি করবে? দুটো অংশকে যুক্ত করবে এবং এবং কি করবে? অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে কি করবে? রিলেটিভ অ্যাডভার্ব দুটো অংশকে যুক্ত করবে এবং কি করবে? এবং মডিফাই করবে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে থাকে, তাই না? ওকে, এটা হলো কনসেপ্ট। একটু লিখে নেবেন, রিলেটিভ অ্যাডভার্ব কি করবে? দুটো অংশকে যুক্ত করবে, আর অ্যাডভার্বের কাজ কি? মডিফাই করা। নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করা। তো এই বান্দা এখানে একই কাজ করবে। ঠিক আছে, এবার এখানে অ্যাডভার্ব অফ সার্টেনিটি। সার্টেনিটি কিভাবে কিভাবে আপনি বের করবেন? হাউ শিওর। হাউ শিওর দ্বারা কোশ্চেন করবেন, কতটা শিওর, হাউ শিওর। আমি ফার্স্টে জাস্ট আপনাকে কি করতেছি, এখানে একটা স্পয়লার দিচ্ছি, ঠিক আছে, ডিটেলসে যাব। হাউ শিওর দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা কি বলতেছি? অ্যাডভার্ব অফ সার্টেনিটি। তারপর ইন্টাগ্রেটিভ অ্যাডভার্ব। ইন্টাগ্রেটিভ অ্যাডভার্ব কি জিনিস ভাই? ওই যে ইন্টাগ্রেটিভ প্রোনাউন যেটা ছিল না, আজকে যে ক্লাসের টাইমে দেখাইলাম যে ভাই দেখো ইন্টাগ্রেটিভ প্রোনাউন কি, কোশ্চেন করা বুঝালে ইন্টাগ্রেটিভ প্রোনাউন ডব্লিউএস ওয়ার্ড গুলো, ওই ডব্লিউএস ওয়ার্ড আমি দেখাইলাম না, ওটা আবার অ্যাডভার্বও হতে পারে, তখন ইন্টাগ্রেটিভ অ্যাডভার্ব হয়ে যায়। ওই জিনিসটাই হলো ইন্টাগ্রেটিভ অ্যাডভার্ব। তাহলে কোনো অ্যাডভার্ব দ্বারা যদি কোশ্চেন করা বুঝে তখন তাকে কি বলবা? ইন্টাগ্রেটিভ অ্যাডভার্ব। দেখে নাও, অ্যাডভার্ব দ্বারা কি বুঝাবে? প্রশ্ন করা বুঝাবে, প্রশ্ন করা বুঝাবে, তখন সেটাকে আমি কি বলবো? ইন্টাগ্রেটিভ অ্যাডভার্ব বলবো। ঠিক আছে, তারপর আসো সেন্টেন্স অ্যাডভার্ব কি? একটা অ্যাডভার্ব যখন পুরো বাক্যকে মডিফাই করবে তখন তাকে কি বলবো? সেন্টেন্স অ্যাডভার্ব বলবো। কিভাবে? শিওরলি, শিওরলি আল হেট ইউ, আল বাই অ্যান অ্যাপল। ঠিক আছে, শিওরলি কাকে মডিফাই করলো? ফুল সেন্টেন্স কে মডিফাই করলো না? পুরো সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা তথ্য না? আল বাই অ্যান অ্যাপল, আমি একটা আপেল কিনবো। শিওরলি, অবশ্যই। এই অবশ্যই কথাটা ফুল সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, বুঝছেন? এই জন্য আমি কি বলতেছি, শিওরলিটা আমাদের কি হবে? এটা আমাদের সেন্টেন্স অ্যাডভার্ব হবে, যে ফুল সেন্টেন্স কে মডিফাই করছে। এই হলো আপনার স্পয়লার। এখন চলেন আমরা সামনের দিকে যাওয়া শুরু করি, যে এক এক করে বোঝা শুরু করি। ওকে, প্রথমটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। তো আমি কি বলছি, ডিরেক্ট আপনি হাউ দ্বারা কোশ্চেন করবেন বলছি না, আগে মডিফাই করবেন? চলেন দ্রুত মডিফাই করি, তো আমরা পারি কিনা, চলেন দ্রুত করবো। হি সলভ দ্য ডিসপিউট। ডিসপিউট মানে হলো সমস্যা, প্রবলেম। ওকে, সমস্যাটা সলভ করছিল কেমনে? আচ্ছা, হালকা রিপিট দিব, ঠিক আছে, চলেন আরেকবার একটু স্পয়লার দিয়ে আসি। ওকে, ম্যানার, ম্যানার কি? হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাবেন। ঠিক আছে, প্লেস কি? হোয়াট দ্বারা কোশ্চেন করে উত্তর পাবেন। টাইম কি? হোয়েন, হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পাবেন। রিজন কি? বিকজ, কারণ, বিকজ, BECAUSE, কারণ বুঝাবে, বিকজ দ্বারা কোশ্চেন করলে উত্তর পাবেন। কারণ কি? কি কারণ? এই উত্তরটা পাবেন। ডিগ্রি কি? ইন হোয়াট ডিগ্রি, বা কি পরিমাণ, হাউ মাচ, হাউ মাচ, কি পরিমাণ দ্বারা কোশ্চেন করে উত্তর পাবেন, বা ইন হোয়াট ডিগ্রি, কি পরিমাণ দ্বারা কোশ্চেন করে উত্তর পাবেন। তারপর কি আছে? রিলেটিভ অ্যাডভার্ব কি বলেন? দুটো পার্টকে সংযুক্ত করবে এবং কি করবে? এবং এন্ড মডিফাই, মডিফাই করবে। সার্টেনিটি কি?
হাউ শিওর দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবেন। ওকে, ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব কি? কোশ্চেন করা বুঝাবে, প্রশ্ন করা বুঝাবে, কোশ্চেন করা বুঝাবে। সেন্টেন্স অ্যাডভার্ব কি? ফুল বাক্যকে, ফুল সেন্টেন্সকে মডিফাই করবে, ফুল সেন্টেন্সকে মডিফাই করবে। এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি হলো সেন্টেন্স অ্যাডভার্ব। ওকে, আশা করি এবার ক্লিয়ার। আসেন এবার ম্যানার। আমি আপনাকে প্রথমত কি বলছি দেখেন, প্রথমত আমরা এখানে বলছি যে আগে অ্যাডভার্ব প্রমাণ করতে হবে, তারপর বাকি সবকিছু। ওকে, আগে অ্যাডভার্ব প্রমাণ করতে যেহেতু হবে, চলেন প্রমাণ করি। হি সলভ দ্য প্রবলেম। ওকে, তাই যদি হয়, সলভ মানে সলভ করেছিল, সলভ করা সম্পর্কে এক্সট্রা পরিচয়। কেমনে সলভ করছিল? পিচফুলি, ঠান্ডা ভাবে, শান্ত ভাবে সলভ করছিল। এখন ধরেন আমি অনেক রাগী মানুষ, হ্যাঁ, কিন্তু আমি বিশেষ একজনের সামনে অনেক চুপচাপ, রাগারাগি করি না। তো ব্যাপারটা এরকম যে হি কেমন, হি যে পিচফুলি আপনি কি জানেন, সে যে শান্ত আপনি জানেন? জানেন না। তাহলে সলভ করছিল কেমনে? সলভ করছিল হলো শান্তিপূর্ণ ভাবে, আপনি এটা বলতে পারেন। হি পিচফুলি, সে শান্ত, আপনি কিভাবে বলতে পারেন? এটা কি সঠিক? সে তো শান্ত নাও হইতে পারে, বাস্তবিক ভাবে আসো না ভাই, এটা কনসেপ্ট না। এইভাবে জিনিসটা আর কি চলে, বুঝছেন? সো এটা আমরা বলছিলাম যে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে পিচফুলি কার সম্পর্কে এক্সট্রা তথ্য, পিচফুলি এখানে সলভ, কেমনে সলভ করছিল, সলভ করা সম্পর্কে এক্সট্রা তথ্য হলো পিচফুলি। তাই এটাকে আমি কি বলতেছি? তাই বলতেছি ঠিক আছে ভাই, যেহেতু ভার্বকে মডিফাই করছে, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? এটাকে আমি অ্যাডভার্ব বলতে পারবো। ওকে, ফাইন। নিচেরটা আসেন। দে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। দে ফ্লুয়েন্টলি, তারা ফ্লুয়েন্টলি হতে পারে, নাও হইতে পারে, বাট স্পিক বলেছিল, বলার অবস্থা কেমন? ফ্লুয়েন্টলি। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। দ্য প্লেন ল্যান্ডেড সেফলি। প্লেন কি সেফলি বলতে পারবেন? তখন একটা প্লেন হাইজ্যাক হয়েছে, তাহলে প্লেন কি সেফ? তাহলে কি প্লেনটা ল্যান্ড করছিল কেমনে? ল্যান্ড করছিল সেফলি, তাহলে ল্যান্ড করছে সেফ, তাই না? এটা আর কি আপনাদের কনসেপ্ট। সো এই জন্য আমরা বলতেছি এটা কাকে মডিফাই করতেছে? ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সেই জন্য এই তিনটা হলো আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রমাণ করার পর এবার আপনি কোশ্চেন করেন হাউ দ্বারা, যদি উত্তর পান তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যাবে, এটা ফ্যাক্টর। তো চলেন আমরা একটু কোশ্চেন করি। হি সলভ দ্য ডিসপিউট, সে সমস্যা সলভ করছিল। হাউ, কিভাবে? পিচফুলি। কেমনে কথা বলে? হাউ, হাউ কিভাবে? ফ্লুয়েন্টলি। প্লেন ল্যান্ড করছিল। হাউ, কেমনে ল্যান্ড করছিল? সেফলি। মানে আমি প্রথমেই হাউ দ্বারা কোশ্চেন করতে পারবো না ভাই, আগে অ্যাডভার্ব প্রমাণ করতে হবে মডিফাই দিয়া, তারপর হাউ দ্বারা কোশ্চেন করতে পারবো। কারণ কি? কারণ হলো যে হাউ দ্বারা কোশ্চেন করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটাই পাওয়া যায়, তো আমরা তো রিক্সে যাইতে পারবো না, রিক্সে যেতে পারবো না। সেই জন্য বলছি আগে মডিফাই দিয়ে তুমি অ্যাডভার্ব প্রমাণ করো, তারপর কোশ্চেন করো ভাই। এটা হলো তোমার কাছে আমার থিওরি। ওকে, তো এটাই আর কি ব্যাপার। হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া গেলে সেটা কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার হবে। ঠিক আছে ভাই, অ্যাডভার্ব অফ প্লেসটা একটু বুঝান, এখানে তো প্লেস নাই। আচ্ছা, প্লেসটা আমি আপনাকে এখানে বুঝাই দিচ্ছি, চলেন জুম করলাম। ওকে, প্লেস না, প্লেস কি বুঝাবে? জায়গা বুঝাবে না? ওকে, চলেন। হি লিভস, সে বসবাস করে। কোথায় বসবাস করে? হি লিভস আপস্টেয়ার, UPSTAIR, হি লিভস আপস্টেয়ার। তারপর হি প্লেস, সে খেলাধুলা করে। কোথায় খেলাধুলা করে? হি প্লেস নিয়ার, সে নিকটে খেলাধুলা করে। সাপোজ, ঠিক আছে। এখন আপনাকে বলতে, বলো তো নিয়ার আপস্টেয়ার কোন পার্সেস প্লিজ? আপনি তখন কি চিন্তা করতেছেন? আপনি তখন চিন্তা করতেছেন ভাই নিয়ার কার সম্পর্কে এক্সট্রা তথ্য? হি কি নিয়ার? না, খেলে নিয়ার। তাহলে ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য, ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে সেটাকে কি বলবো? অ্যাডভার্ব বলবো। তাহলে নিয়ারটা কি হবে? নিয়ারটা আমার অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তারপর হি লিভস আপস্টেয়ার, আপস্টেয়ার মানে উপরতলা, উপরতলায় বসবাস করে বা উপরে বসবাস করে। ওকে, তাহলে সে কি উপরে? না, বসবাস করে উপরে। ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে জিনিসটা কি হয়ে যাবে? জিনিসটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এটা কি হইলো? এটা অ্যাডভার্ব হইলো। এখন কথা হলো এটা কোন অ্যাডভার্ব, আমি কিভাবে বুঝবো? বুঝার উপায় হলো যে ভাই একটু কোশ্চেন করো, হয় দ্বারা কি প্লেসে খেলাধুলা করে, কোথায় খেলাধুলা করে বা কোথায় বসবাস করে, কোশ্চেন করো। কোশ্চেন করলে দেখবা উত্তরটা চলে আসবে। তাহলে প্রথমে আমি অ্যাডভার্ব প্রমাণ করব, তারপর হয় দ্বারা কোশ্চেন করব। যদি উত্তর আসে তখন কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। বুঝছেন? এই হলো আপনার টোটাল থিওরি। আশা করি জিনিসটা আপনি করতে পারছেন। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস।
তো এই জিনিসগুলো অনেকগুলো ওয়ার্ড অ্যাডভার্ব প্লেস হইতে পারে, লাস্টে যে আমরা নিজেই দেখাই দিব। আগে আমার সাথে শেষ করেন, তারপর আপনার কোনো কনফিউশন থাকবে না। ওকে, তারপরে কি আসতেছে? অ্যাডভার্ব টাইম। টাইম দ্বারা কি বোঝায় ভাই? সময় বুঝাবে। সময় বুঝাইলে সেটা অ্যাডভার্ব টাইম, অর্থাৎ হোয়েন দ্বারা কোশ্চেন করবেন। ঠিক আছে, একটা পয়েন্ট অফ টাইম বা একটা পোর্শন অফ টাইম, হোয়েন দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবেন সেটা কি? সেটা হলো আপনার অ্যাডভার্ব অফ টাইম। তার আগে কি প্রমাণ করে নেবেন? অ্যাডভার্ব প্রমাণ করে নেবেন না? হ্যাঁ, উই হ্যাভ ডান দিস বিফোর। বলেন, বিফোর একটা কি ছিল? প্রিপোজিশন ছিল না? জি। এখানে কি প্রিপোজিশন হবে? না। প্রিপোজিশনে তো দুটো পার্ট লাগে, এখানে কি বাক্যের দুটো পার্ট আছে? না। তাহলে প্রথম সত্যই মিসম্যাচ হয়ে গেল, এটা প্রিপোজিশন হইলো না। প্রিপোজিশন যেহেতু হবে না, এখন কি হবে? মডিফাইতে চালাই দাও। যদি প্রিপোজিশন হয় হলো, না হলে মডিফাইতে চালাই দাও। এবার বিফোর কার সম্পর্কে এক্সট্রা তথ্য? হ্যাভ ডান, করেছি। করা সম্পর্কে এক্সট্রা তথ্য, কখন করেছি? কখন করেছি? বিফোর, আগে করেছি। তাহলে ভার্বকে যেহেতু মডিফাই করলাম, তাহলে জিনিসটার নাম কি হয়ে গেল? জিনিসটার নাম অ্যাডভার্ব হয়ে গেল। তাই এটাকে কি বলতেছে? এটা হলো অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? এটা পরের চিন্তা আমার। এটা একটা অ্যাডভার্ব। দে উইল বি ব্যাক, তারা ফিরে আসবে। যে উইল বি ব্যাক হলো ভার্ব। কখন ফিরে আসবে? সুন, শীঘ্রই ফিরে আসবে, তাই না? তাহলে ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো যে একটা অ্যাডভার্ব। এই হলো কনসেপ্ট। she received the letter yesterday. yesterday কি সম্পর্কে এক্সট্রা তথ্য? সে কি yesterday রিসিভ করছিল yesterday, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি একটা অ্যাডভার্ব বলবো। এই হলো আমার থিওরি। খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এখন কথা হলো, এগুলো তো অ্যাডভার্ব প্রমাণ করে ফেলছি। এবার আপনি হোয়েন দ্বারা কোশ্চেন করেন তো। উই হ্যাভ ডান দিস হোয়েন, দে উইল বি ব্যাক হোয়েন, শি রিসিভ দ্য লেটার হোয়েন। হোয়েন এর উত্তর দেখেন এগুলো চলে আসবে। তো হোয়েন দ্বারা কোশ্চেন গুলোর উত্তর পাচ্ছে, এই জন্য আমি কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম বলবো। বুঝছেন? এই জন্য এটা আমাদের কি? এটা হলো আমাদের অ্যাডভার্ব অফ টাইম। তারপর কি আসে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি ভাই সহজ কথা, যে রিপিটেশন বুঝাবে। কি বুঝাবে? শর্টকাট কথা, রিপিটেশন। রিপিটেশন, আরইপি, রিপিটেশন। ঠিক আছে, আরইপি, রিপিটেশন। রিপিটেশন বুঝাবে। ফ্রিকোয়েন্সি কি বুঝাবে? রিপিটেশন, বারবার। মানে ফ্রিকুয়েন্ট থেকে আসলে ফ্রিকোয়েন্সি, তরঙ্গ যেমন রিপিটেশন ঘটে, সেরকম ফ্রিকোয়েন্সি মানে কি বুঝাবে? রিপিটেশন বুঝাবে। দেখো কিভাবে, একটু তাকাও। উই শুড ডু ইট অনস আ উইক, আমাদের সপ্তাহে এটা একবার করা উচিত। যে অনস, কতবার, কতবার রিপিটেশন বোঝাচ্ছে, কতবার দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাচ্ছি, সেটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অনস কার সম্পর্কে এক্সট্রা তথ্য? ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য, এই জন্য কি বললাম ওটাকে? অ্যাডভার্ব। ওকে, দে সেলডম কাম হিয়ার, তারা এখানে আসে। তারা এখানে কতবার এখানে আসে, বা কি পরিমাণ এখানে আসে? কতবার বা কি পরিমাণ, ডাবল। একটা হলো কতবার দ্বারা কোশ্চেন করবেন, বা কি পরিমাণ, কি পরিমাণ দ্বারা কোশ্চেন করবেন, করেন। যে সেলডম কাম হেয়ার, একটা সময় নির্দেশ করতেছে না, তারা কি পরিমাণ এখানে আসে? বলতেছে সেলডম, খুব কম, খুব কম পরিমাণ এখানে আসে, খুব কম, খুব কম পরিমাণ তারা এখানে আসে, তাই না? এই জন্য বলতেছে এটা কি? এটা আমাদের যেহেতু একটা কতবার, একটা মানে একটা অ্যামাউন্ট নির্দেশ করতেছে, নির্দিষ্ট হোক বা অনির্দিষ্ট হোক, একটা অ্যামাউন্ট, একটা সংখ্যা নির্দেশ করতেছে। তারা কতবার এখানে এসে বলতেছে খুব কম বার। কয়েকবার সংখ্যা তো হবে না, কতবার এটা আমার জানার দরকার নেই। এটা সংখ্যার পর একটা রিপিটেশন তো প্রয়োগ করতেছে, তাই না? এই জন্য এটাকে আমি কি বললাম? এটা হলো আশা সম্পর্কে এক্সট্রা তথ্য। কতবার আসতেছে? খুব কম বার আসতেছে। এই জন্য আমি এটাকে কি বললাম? এটাকে বললাম যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হি অলওয়েজ ওয়ার্কস হার্ড, সে কি করে? কঠোর কাজ করে। কতবার কঠোর কাজ করে, বা কখন কঠোর কাজ করে? কতবার কঠোর কাজ করে? সববার বা সবসময় কঠোর কাজ করে। রিপিটেশন প্রয়োগ করতেছে। যেখানে রিপিটেশন, সেখানে কি হয়ে যাবে? সেখানে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। আপনি বলতে পারতেন ভাইয়া এগুলো আমি সময় বলতে পারবো না, অলওয়েজ একটা সময়, সেলডম একটা সময়, ওনস একটা সময়, এগুলো কি আমি সময় বলতে পারবো না? এটা কোনো কথা বললেন? ভাই এগুলো তুমি সময় বলতেও পারবা। তাহলে বলো, আমি যদি তোমাকে কোশ্চেন দিই যে উই শুড ডু ইট অনস আ উইক, এই অনস যে ওয়ার্ডটা আছে, বলো এটা অ্যাডভার্ব অফ টাইম? দুটাই কারেক্ট। অনস মানে একবার, এটা সময় বোঝাচ্ছে না? হ্যাঁ। 2 নম্বর কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, তুমি বলবে ভাই দুটাই তো কারেক্ট, আমি কোনটা টিক মারবো? আমি জিজ্ঞেস করবো ভাই বলো তুমি কোনটা টিক মারতে চাও? তখন তুমি বলবা যে ভাই এটা তো একটা সময়, কিন্তু সময়ের মধ্যে আরো স্পেসিফিক সময়, রিপিটেশন প্রয়োগ করতেছে, কতবার দ্বারা কোশ্চেনগুলোর উত্তর পাওয়া যাচ্ছে, একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, সেই জন্য এটাকে আমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অপশনে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি না থাকতো, তখন আমি অ্যাডভার্ব অফ টাইম টিক মারতাম। ওই সেম কাহিনী, কমন কালেক্টিভ একসাথে আছে, কালেক্টিভ টিক মারো, সেম। তারপর তোমার ফ্রিকোয়েন্সি টাইম একসাথে আছে, ফ্রিকোয়েন্সি টিক মারো। গত যে ক্লাসটা নিলাম ওই ক্লাসে এরকম কোন একটা কনসেপ্ট ছিল, দুটাই সেম। বলছিলাম যে ভাই ও আচ্ছা, পার্সোনাল ইম্পার্সোনাল একসাথে আছে,
ইম্পার্সোনাল টিক মারো। মানে দুটাই কারেক্ট হয়, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ভাই সেটা তোমার বেছে নিতে হবে। এই আর কি ব্যাপার। তাও আমরা একটা স্লাইড রাখছি যে টাইম ভার্সেস ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে, যেন আমরা আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারি। দেখেন, উই হ্যাভ সিন দিস ফিল্ম বিফোর। প্রিপোজিশন হওয়া উচিত ছিল, বাট দুটা পার্ট নাই, তাই প্রিপোজিশন হতে পারেনি। এই সাইডে সিন কাকে মডিফাই করলো, ভার্বকে মডিফাই করলো। এটাকে আমি কি বললাম, এটাকে আমি একটা অ্যাডভার্ব বললাম। ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব। তারপর তো ভাই এটা কোন অ্যাডভার্ব হবে? দেখতেছি এটা একটা সময় নির্দেশ করতেছে, বিফোর আগে, শোস টাইম, রাইট? যে একটা কাজ কখন ঘটছে, একটা একটা অ্যাকশন, অ্যান অ্যাকশন কখন ঘটছে, অ্যান অ্যাকশন একটা কাজ ঘটছে কখন, কখন ঘটছে, ঠিক আছে? ওই টাইমটা প্রকাশ করতেছে যে আমরা ফিল্মটা কখন দেখছিলাম, আগে দেখছিলাম। এই জন্য এটাকে কি বলতেছি, অ্যাডভার্ব অফ টাইম। বাট এখানে দেখেন, উই হ্যাভ সিন দিস ফিল্ম টুয়াইস। এই মুভি আমরা দুইবার দেখছিলাম। কয়বার? দুইবার দেখছিলাম। তাহলে রিপিটেশন হলো এখানে, কাইন্ড অফ রিপিটেশন। একটা কোন একটা কাজের রিপিটেশন প্রয়োগ হচ্ছে, আর ই পি আই টি আই টি আই ওয়েন, রাইট? বা কতবার দ্বারা কোশ্চেনের উত্তর পাচ্ছি, কতবার দেখছিলাম। বা আরো সুন্দর করে বুঝতে গেলে, উই হ্যাভ সিন দিস ফিল্ম টুয়াইস, দুইবার। দুইবার মানে রিপিটেশন আছে, ওকে ঠিক আছে ফাইন। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন কথা ভাইয়া, টুয়াইস শুধু ফ্রিকোয়েন্সি হবে, টাইম হবে না? জি ভাই, এটা টাইমও হবে। অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যদি অপশনে না থাকে বাবা, তখন তুমি কোথায় টিক মারবা? তখন তুমি টাইমে টিক মারবা। এভাবে জিনিসটা কাজ করবে। তো দ্যাটস দ্য ফ্যাক্টর। তাহলে হোয়াটস দ্য বেসিক থিওরি? ভাই, হোয়েন দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবা এটা হলো টাইম, অথবা এক নাম্বার রিপিটেশন, আর ই পি ই, ঠিক আছে? তারপর টি আই, রিপিটেশন অথবা কতবার, যেটাকে বলতেছে হাউ মাচ, হাউ মাচ, ঠিক আছে? এইভাবে কোশ্চেন করে যে উত্তরটা পাবা সেটাকে তুমি কি বলবা? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলবা। বাট তার আগে তোমার প্রমাণ করে নিতে হবে এটা একটা অ্যাডভার্ব। টুয়াইস কার সম্পর্কে এক্সট্রা তথ্য? দেখা সম্পর্কে এক্সট্রা তথ্য। বিফোর আগে কার সম্পর্কে এক্সট্রা তথ্য? দেখা সম্পর্কে এক্সট্রা তথ্য। তাহলে ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে, তাই এগুলোকে আমি কি বলতে পারতেছি? এগুলোকে আমি অ্যাডভার্ব বলতে পারতেছি। তো দ্যাটস আওয়ার মেইন সিনারিও, যে রিপিট আমার টাইম আর ফ্রিকোয়েন্সির মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়। ওকে, এরপর আছে হলো আমাদের অ্যাডভার্ব অফ রিজন, কারণ প্রকাশ করে বলছিলাম। দেখি কেউ একজন বলেন তো, এই দেয়ারফর কোন অংশকে মডিফাই করতেছে? ইজ ইল, দেয়ারফর এই জন্য, ইজ আনএবল টু কাম টু স্কুল, এই জন্য সে স্কুলে আসতে পারেনি। দেয়ারফর মানে কি এই জন্য? বলেন, এই জন্য কোন অংশকে মডিফাই করতেছে? কে পারবো? কোন অংশকে? এখানে দুটো অংশ আছে, কেউ পারবো? কোন অংশকে মডিফাই করতেছে বলেন? সে অসুস্থ, এই জন্য সে আসতে পারে নাই। এই দেয়ারফর কোন অংশকে মডিফাই করতেছে বলেন তো দেখি? কেউ পারবো না? কাকে? প্রথমটাকে? আচ্ছা, এটা বের করে আমি একটা সহজ উপায় শিখে দিই। উপায় কি জানেন? দেয়ারফর মানে এই জন্য না, কোশ্চেন করেন কি জন্য, এখানে কোশ্চেন ছুড়ে দেন কি জন্য, যেটা উত্তর আসবে সেই অংশকে মডিফাই করতেছে। কি জন্য? কি জন্য স্কুল আসতে পারেনি? কারণ সে অসুস্থ। তাহলে এই ফুল সেন্টেন্স মডিফাই, এখানে ফুল সেন্টেন্সকে মডিফাই করতেছে। ফুল সেন্টেন্সকে যদি মডিফাই করে, ঘুরে ফিরে দিন শেষে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আনএবল টু কাম না, ভুল বলছেন একজন, বুঝেন। দেয়ারফর মানে এই জন্য আসতে পারেনি, দেয়ারফর মানে এই জন্য, এই জন্য কোশ্চেন ছুড়েন না, কি জন্য? উত্তর আসে যে সে হলো অসুস্থ। তাহলে এই পাশের অংশকে মডিফাই করছে, বুঝছেন? এভাবে বের করতে হবে। তো যদি একটা সেন্টেন্সকে অংশকে মডিফাই করে, তাহলে এটা কি আমার অ্যাডভার্ব হয়ে যাবে না? অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। এবং এই ওয়ার্ড দ্বারা কারণ প্রকাশ করতেছে না, কি জন্য আসতে পারে না? আমি বললাম না বিকজ, কি জন্য, কেন। তার মানে কি, এই যে হোয়াই দ্বারা কোশ্চেন করতে হবে, বিকজ কেন আসতে পারেনি, এই যে হোয়াই দ্বারা কোশ্চেন করতে হবে। হোয়াই দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবেন সেটা আমাদের কি হবে? অ্যাডভার্ব অফ, কি বলে, হ্যাঁ, এটা আমাদের কি হয়ে যাবে? এটা অ্যাডভার্ব অফ রিজন হয়ে যাবে। ওকে, এটা বলেন, হি ক্যান বাই এনিথিং হি ওয়ান্টস, সে যা চায় সব কিনতে পারে। বিকজ কারণ, বলেন বিকজ কাকে মডিফাই করতেছে? কারণ, কারণ কি, কাকে মডিফাই করতেছে? বিকজ কার সম্পর্কে তথ্য? রিচ, ধনী। তাহলে এই সাইডে ফুল সেন্টেন্স কে মডিফাই করতেছে। তো ফুল সেন্টেন্স কে মডিফাই করলে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে না? অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। এখন অ্যাডভার্ব হওয়ার পর হোয়াই দ্বারা কোশ্চেন করেন যে কেন সে সব কিনতে পারে, উত্তর আসে সে ধনী। তাহলে বিকজ কে আমি কি বলবো? এই জন্য এটাকে আমি বলবো যে ভাই এটা আমাদের অ্যাডভার্ব অফ কি, রিজন, কারণ প্রকাশ করতেছে, রিজন। এই হলো আমাদের কাছে
ফ্যাক্টর। এভাবে জিনিসটা আমরা আসলে জানবো। তারপর as she was not there I couldn't meet her, as মানে হলো যেহেতু, বলেন এটা কাকে মডিফাই করছে? যেহেতু। বলেন যেহেতু, কেন কোশ্চেন করেন তাহলে উত্তর পাবেন। যেহেতু এটা কাকে মডিফাই করছে? as, যেহেতু, যেহেতু কেন, শিখে কেন তারা কোশ্চেন করে, তাহলে শুধু শিখে না, ফুল সেন্টেন্স কে। যেহেতুর উত্তর কি আসে? মানে শি সে ওয়াজ ছিল নট না। দেয়ার, এটা এই যে এখানে ফুল সেন্টেন্স কে মডিফাই করছে, এই জন্য এটাকে আমি কি বললাম? ঘুরে ফিরে বললাম হলো অ্যাডভার্ব। আর যেহেতু কারণ প্রকাশ করতেছি সেজন্য কি বলতেছি? অ্যাডভার্ব অফ রিজন বলতেছি। এভাবে জিনিসটা কাজ করতেছে। মানে মডিফাই বোঝা এত সহজ একটা ব্যাপার, বাট আমরা কেন জানি মুখস্থ বিদ্যাতে বিশ্বাস করতে বেশি ভরসা করি। মডিফাইতে কত সুন্দর করে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রমাণ করে দেওয়া যায়। ক্লাসের যত সামনে আগাবো তত দেখবেন জিনিসটা আরো সুন্দর হচ্ছে। কালকে মেবি আপনাদের ভার্বের ক্লাস আছে, তাই না? আপনার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্লাস হবে কালকে ভার্বের ক্লাস। আমার ক্লাস যদি আগে করে থাকেন কখনো, হয়তো করছেন, আই ডোন্ট নো, বাট করে না থাকলে কালকে বুঝবেন যে ফাইনাইট নন ফাইনাইট কেমনে বের করতে হয় 1 সেকেন্ডে, এবং তার প্রমাণ সবকিছু বুঝে যাবেন, সমস্যা নেই। ওকে, এই জন্য এগুলো অ্যাডভার্ব অফ রিজন। এবার আসেন অ্যাডভার্ব অফ কোয়ালিটি বা ডিগ্রি। কোয়ালিটি বা ডিগ্রি একটা জিনিস এখানে দেখেন, কোয়াইট, ঠিক আছে, কিউ ইউ আই টি। এই কোয়াইট মানে কি জানেন? ফুললি, সম্পূর্ণ, পরিপূর্ণ বা ফুললি, ঠিক আছে। আর এটা কি আছে? কিউ ইউ আই ই টি। এই কোয়াইট মানে কি জানেন? শান্ত, শান্ত, ঠিক আছে। এই হলো আমাদের কাছে টোটাল ব্যাপার, ঠিক আছে। এই দুইটা জিনিস যেন ভুল করিয়েন না। এই কোয়াইট যেটা শান্ত, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর যেটা কিউ ইউ আই টি, এটা মানে হলো ফুললি, সম্পূর্ণ, এটা একটা অ্যাডভার্ব হয়। ভুল করিয়েন না, পরবর্তীতে কাজে লাগবে। আসেন, she has almost finished her work। তো আমি কি করব? চলেন আমরা দেখি। অলমোস্ট কার সম্পর্কে একটা তথ্য? ফিনিশ, শেষ করেছে। কি পরিমাণ শেষ করেছে? অলমোস্ট শেষ করেছে, তাহলে ভার্বকে মডিফাই করছে। ওকে, অলরাইট, ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টটা কি? অ্যাডজেক্টিভ। কতটা ইন্টেলিজেন্ট? ভেরি, খুব ইন্টেলিজেন্ট, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। আই এম সো হ্যাপি টুডে। টুডে কার সম্পর্কে এসেছে তথ্য? ফুল সেন্টেন্স। আই এম সো হ্যাপি সম্পর্কে এসেছে তথ্য, তাহলে টুডে একটা কি? টুডে একটা অ্যাডভার্ব, সময় নির্দেশ করতেছে, তাহলে অ্যাডভার্ব অফ কি? টাইম। ওকে, আর হ্যাপি কি? হ্যাপি একটা অ্যাডজেক্টিভ। হ্যাপিটা কে? হ্যাপি হলাম আই, মানে আমার নাম হ্যাপি না ভাই, আমি সুখী। হ্যাপি মানুষের নাম না এখানে, ঠিক আছে। মানুষের নাম হলে প্রপার নাউন হইতো যে আই এম হ্যাপি, বুঝছেন? ওকে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কতটা হ্যাপি? সো হ্যাপি, খুব হ্যাপি। অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে তার নাম কি হয়ে যাবে? তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে সোটা আমাদের কি হলো? সোটা আমাদের ঘুরে ফিরে একটা অ্যাডভার্ব হয়ে গেল। এখন কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ডিগ্রি কেমনে বের করে? হাউ মাচ, কি পরিমাণ। কি পরিমাণ দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। সে ফিনিশ করেছে কাজটা, কি পরিমাণ? অলমোস্ট, প্রায়। কি পরিমাণ ইন্টেলিজেন্ট? ভেরি, খুব। কি পরিমাণ হ্যাপি? সো, খুব। এই কি পরিমাণ দ্বারা কোশ্চেন করে যদি যে উত্তরটা পাবেন সেটাকে আপনার ঘুরে ফিরে বলতেছে যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, বা সিনোনিম কি? অ্যাডভার্ব অফ কোয়ালিটি। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সারা জীবন লিখে আই এম সো হ্যাপি, ভেরি, এই সো ভেরি কোন অ্যাডভার্ব? এটা জিজ্ঞাসা করলে আর পারি না, পারতে হবে না বলেন? এগুলো তো পারতে হবে। ওকে, একটু হলো আমাদের থিওরি। এবার আসেন রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব এটা আবার কি জিনিস? বলছে না, রিলেট কি করে? দুটো অংশকে যুক্ত করে, তাই না? এবং অ্যাডভার্ব কি করে? মডিফাই করে, নাউন প্রনাউন ছাড়া সবাইকে। তো ওই কাজই এখানে হবে, দেখি চলেন কিভাবে হয়। আই রিমেম্বার দ্যাট ডে, আমি ওই দিনটা মনে রাখি। হোয়েন, হোয়েন, ঠিক আছে। এখন আপনি আমাকে বলতে পারেন ভাইয়া একটা সত্যি কথা বলেন তো, হোয়েন কি এখানে কনজাংশন না? দেখেন তো, আই রিমেম্বার দ্যাট ডে এটা একটা অংশ, মাই সন ওয়াজ বর্ন এটা একটা অংশ। আপনি আমাদের শিখাই আসলেন কনজাংশন কি, ওয়ার্ডটা বাদ দিলে মিনিং নষ্ট হয় না। আপনি শিখাই আসছিলেন, অস্বীকার করবেন না, বলেন জি আমি শিখাই আসছিলাম। তাহলে হোয়েন একটা কনজাংশন না? জি ভাই, হোয়েন একটা কনজাংশন। লেখো, হোয়েন কি একটা কনজাংশন। কনজাংশন হওয়ার পরেও আরো কিছু হইতে পারে। কিভাবে হইতে পারে জানো? ধরো হোয়েন একটা কনজাংশন, আই অ্যাপ্রিশিয়েট এটা কনজাংশন, 100% শিওর এটা সাবঅর্ডিনেট কনজাংশন, আমি এটা মানি। সত্যি কথা ভাই, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। কিন্তু এখানে কথা, কথা কি? কেন কনজাংশন হয়ে থেমে যাবে, আর কিছু করতে পারবে না? প্রথমত কনজাংশন হয়েছে, এবার অ্যাডভার্ব হবে। কিভাবে হবে দেখবেন, চলেন বলেন। হোয়েন মানে হলো যখন, যখন। হোয়েন মানে কি? যখন। কোশ্চেন করেন তো কখন, দেখেন কাকে মডিফাই করে। আই রিমেম্বার দ্যাট ডে, আমি ওই দিনটা মনে রাখি যখন, যখন, যখন আমার সন্তান জন্মগ্রহণ করছিল, তাই না? হোয়েন মানে কি? যখন। তাহলে উত্তর করেন কখন বা কোন দিনটা আমি মনে রাখি। উত্তর কি আসবে? কাকে মডিফাই করতেছে দেখেন তো। হোয়েন কাকে মডিফাই করে? কোন অংশকে?
কখন, ভালো করে বুঝেন, দেখেন দেখে উত্তর করেন, সহজ করে দিই ভাই। আমি মনে মাই রাখি ওই দিনটা ব্রো। যেই দিন আমার সন্তান জন্মগ্রহণ করে। তাহলে যেই দিন আমার হোয়েন মানে হলো যখন আমার সন্তান জন্মগ্রহণ করেছিল, ওই দিনটা আমি মনে রাখি। তাহলে কখন আমি মনে রাখি বা কোন আমাকে বলতো কখন আমি মনে রাখি বা কোন দিনটা আমি মনে রাখি, উত্তর কি আসতেছে যখন আমার সন্তান জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে ফুল সেন্টেন্সকে মডিফাই করলো না? জি, এখানে ফুল সেন্টেন্সকে মডিফাই করলো। ফুল সেন্টেন্সকে মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে না বলো? হ্যাঁ। তাহলে বলো এই ওয়ার্ডটা দুটো অংশকে যুক্ত করছে, করছে না? করছে। তার মানে দুটো অংশকে যুক্ত করা মানে কি রিলেট করা, এবং বাটা মডিফাইও করছে। তাই এটাকে আমি কি বলতেছি, এটাকে বলতেছি রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে এই জিনিসকে তিনটা জিনিস বলতে পারবো। এক নম্বর হলো কনজাংশন, দুই নম্বর হলো শুধুমাত্র অ্যাডভার্ব, আর তিন নম্বর কি বলো? রিলেটিভ অ্যাডভার্ব। বুঝছেন? এই হলো আমার থিওরি। তাহলে প্রথমত ওয়ার্ডটা কি ছিল? কনজাংশন। তারপর কি হইলো? মডিফাই করার জন্য অ্যাডভার্ব। তারপর কি হইলো? ওমা, মডিফাই করছে করছে, এই তো দুইটা অংশকে সংযুক্ত করছে, এই অংশ আর এই অংশকে সংযুক্ত করছে, করছে না? করছে। তাই এটাকে আমি কি বললাম? বললাম যে ভাই এটা আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। বুঝছেন? এই হলো কনসেপ্ট। তাহলে ভাই কোনটা ঠিক মারবো? তুমি বলো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। প্রথমত হয়েছে কি কনজাংশন, তারপর কি হয়েছে অ্যাডভার্ব হয়েছে, তারপর কি হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব হয়েছে। তাহলে তুমি কোনটা ঠিক মারবা? অবশ্যই ভাই তুমি রিলেটিভ অ্যাডভার্ব ঠিক মারবা। এই হলো কনসেপ্ট। এভাবে আমাদের শিখতে হবে। আমরা কখনোই শিখি নাই যে একটা কনজাংশন কিনা অ্যাডভার্বও হইতে পারে, বাট পারে ভাই, পারে। আচ্ছা এখন ভাইয়া, যদি রিলেটিভ অ্যাডভার্ব অপশনে না থাকে তাহলে কি অ্যাডভার্ব দেখাবো? হ্যাঁ অবশ্যই মাস্ট বি, কারণ কনজাংশন হওয়ার পর মডিফাই করে অ্যাডভার্ব হয়েছে। এটা কিন্তু কনজাংশন হয়েই ছিল, তারপর কিন্তু এটা অ্যাডভার্ব হয়েছে, তাই না? ওকে। আর অপশনে যদি অ্যাডভার্বও না থাকে তখন আপনি কনজাংশন টিক মারবেন। এভাবে কাজ করবে। তো সেম কোশ্চেন অপশনের উপর ডিপেন্ড করে আপনি কোনটা টিক মারবেন। আর স্টুডেন্টরা ভুল করে থাকে, কিন্তু আপনি ভুল করিয়েন না। ওকে, নিচেটা দেখেন। আই ডোন্ট নো হোয়াই হি কেম হিয়ার ইয়েস্টারডে। হোয়াই মানে আমি জানি না কি জন্য, কি জন্য সে এখানে এসেছিল। ওকে, হোয়াই মানে কি? আমি জানি না কি জন্য সে এখানে এসেছিল। হোয়াই মানে কি? কি জন্য। কোশ্চেন করেন কি জন্য, উত্তর কি আসে? কাকে মডিফাই করে? মানে হলো কি জন্য সে এখানে এসেছিল, কি জন্য, উত্তর কি? এখানে কাকে মডিফাই করতেছে? কি জন্য উত্তর করতেছে কি, উত্তর আসতেছে কি? আই ডোন্ট নো, আমি জানি না। কি জন্য আসছিল এটা আমি জানি না। তাহলে আই ডোন্ট নো এই সেন্টেন্সকে মডিফাই করলো। ফুল সেন্টেন্সকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়। এবং দুটো অংশকে যুক্ত করছে, তাই কি হয়ে গেল? রিলেটিভ অ্যাডভার্ব হয়ে গেল। ওয়ার্ডটা প্রধানত কি ছিল? কনজাংশন ছিল। তাহলে ওয়ার্ডটা শুধু কনজাংশন, তারপর অ্যাডভার্ব, তারপর রিলেটিভ অ্যাডভার্ব। বুঝছেন? এভাবে জিনিসটা কাজ করে। আই নো দ্য টাউন হোয়ার হি লিভস। হোয়ার দুটো পার্টকে যুক্ত করছে, বাদ দিলে মিনিং নষ্ট হয় না, এই জন্য কনজাংশন শেষ। এক নম্বর কি? কনজাংশন। কনজাংশনের পর হোয়ার কাকে মডিফাই করছে? হোয়ার, কোথায়। কোথায় উত্তর কি আসতেছে? আই ডোন্ট নো দ্য টাউন, আমি জানি না ওই শহরটা। হোয়ার কোথায়, কোথায়, কোথায় উত্তর কি আসতেছে? এই যে আই ডোন্ট নো দ্য টাউন, আমি ওই শহরটা জানি না। এখানে ফুল সেন্টেন্সকে মডিফাই করতেছে। যেহেতু ফুল সেন্টেন্সকে মডিফাই করতেছে, এটাকে কি বলবো? অ্যাডভার্ব। তারপর দেখলাম এই হোয়ারটা দুটো অংশকে যুক্তও করছে, তাই এটাকে আমি কি বললাম? তাই এটাকে আমি বললাম যে রিলেটিভ অ্যাডভার্ব। এভাবে জিনিসটা কাজ করতেছে। 2 নম্বর এক্সাম্পলটা কি দেখেন। আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন সে এখানে এসেছিল। ওকে, কেনর উত্তর কি আসে আপনি একটু বের করেন তো, তাহলেই বুঝবেন কাকে মডিফাই করছে। বলেন কেনর উত্তর কি আসে? আই ডোন্ট নো, আমি জানি না কেন সে এখানে এসেছিল। কেনর উত্তর কি আছে? কেনর উত্তর হলো আমি জানি না, আই ডোন্ট নো, এই অংশ আসে। বুঝছেন? এই জন্য বলছি একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করছে, তাই এটা আমাদের কি হইলো? তাই এটা আমাদের একটা অ্যাডভার্ব হয়ে গেল, কনজাংশন থেকে অ্যাডভার্ব হয়ে গেল। এবং অ্যাডভার্ব দেখলাম দুটো অংশকে যুক্তও করছে, তাই কি হয়ে গেল? রিলেটিভ অ্যাডভার্ব হয়ে গেল। এই আর কি। তাহলে 3 জাতের জিনিস হচ্ছে, শেষ। এই আর কি কনসেপ্ট। নিচেরটা তো বললাম হোয়ার, কোথায়, উত্তর কি আসে? হোয়ারের উত্তর কি আসে? আই ডোন্ট নো দ্য টাউন, আমি ওই শহরটা জানি না। হোয়ারে তো একটা উত্তর আসতে হবে, তাই না? যদি এখানে চিটাগাং থাকতো তাহলে বলতাম হোয়ার কোথায়? চিটাগাং। চিটাগাং না লিখে লিখছে আই ডোন্ট নো দ্য টাউন। ও সরি, আই নো দ্য টাউন, আমি ওই শহরটা চিনি। এরকম আর কি ব্যাপার। তারপর অ্যাডভার্ব অফ সার্টেনিটি। সার্টেনিটি কি বলছিলাম বলেন তো? হাউ শিওর, কতটা শিওর দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবা সেটা হলো অ্যাডভার্ব অফ সার্টেনিটি। এই যে দেখেন, কোশ্চেন করেন আপনি একটু, এই যে এইগুলো কেন অ্যাডভার্ব? কারণ এই দেখেন এখানে ফুল সেন্টেন্সকে মডিফাই করছে, তাই অ্যাডভার্ব। প্রবাবলি কাকে মডিফাই করছে? ইজ মানে কি? অবস্থান করা। ইজ মানে অবস্থান করা। হি ইজ, সে অবস্থান করে প্রবাবলি ইন দ্য লাইব্রেরি, সে হয়তোবা লাইব্রেরিতে অবস্থান করে। কতটা শিওর? বলতেছে প্রবাবলি।
হয়তোবা, প্রবাবলি মানে কি হয়তোবা। তারপর ইট উইল ডেফিনেটলি রেইন টুনাইট, আজকে রাতে অবশ্যই বৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে বৃষ্টি, রেইন মানে কি বৃষ্টি হয়, এটা একটা কি ভার্ব, ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য। বৃষ্টি হবে, হ্যাঁ, কেমন ভাবে বৃষ্টি হবে, বলতেছে যে ডেফিনেটলি, অবশ্যই বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হওয়ার সম্পর্কে এক্সট্রা তথ্য, বলতেছে যে ডেফিনেটলি, অবশ্যই বৃষ্টি হবে। তাই এটাকে কি বললাম, একটা অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব, হাউ শিওর, কতটা শিওর যে বৃষ্টি হবে, বলতেছে ডেফিনেটলি, অবশ্যই বৃষ্টি হবে। এই জন্য এটাকে কি বললাম, আরেকবার রিপিট করেন এটা। ওকে। আমি বলতেছিলাম ইট উইল ডেফিনেটলি রেইন, রেইন মানে কি বৃষ্টি হওয়া। বৃষ্টি হওয়ার সম্পর্কে এক্সট্রা তথ্য কি, বলতেছে ডেফিনেটলি, বৃষ্টি হওয়ার সম্পর্কে এক্সট্রা তথ্য বলতেছে যে ডেফিনেটলি, অবশ্যই বৃষ্টি হবে। তাই এটাকে কি বললাম, তাই এটাকে একটা অ্যাডভার্ব বললাম। ওকে, অ্যাডভার্ব অ্যাডভার্ব বলার পর এটা অ্যাডভার্ব অফ সার্টেনিটি কিনা প্রমাণ করার একটাই উপায় হলো হাউ শিওর দ্বারা কোশ্চেন করা। করেন যে আজকে রাতে যে বৃষ্টি হবে কতটা শিওর, হাউ শিওর, কতটা শিওর, উত্তর আসে যে ডেফিনেটলি, অবশ্যই, অবশ্যই। এই জন্য এটাকে আমি কি বলতেছি, এটাকে বলতেছি যে অ্যাডভার্ব অফ সার্টেনিটি। উপরেরটা কি ছিল, ইজ মানে কি অবস্থান করে, ইজ মানে অবস্থান করে বা হয়, সে অবস্থান করে। প্রবাবলির বাংলা মিনিং কি, হয়তোবা, সে অবস্থান করে হয়তোবা ইন দা লাইব্রেরি, সে হয়তোবা লাইব্রেরিতে অবস্থান করে, ঠিক আছে। তাহলে অবস্থান করা সম্পর্কে এক্সট্রা তথ্য, কোথায় অবস্থান করে, বলতেছে লাইব্রেরিতে। এই অবস্থান করা সম্পর্কে এক্সট্রা তথ্য কি, হয়তোবা, করে নাকি করে না, অবস্থান করে নাকি করে না সেটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, সেই তথ্যটা কি, প্রবাবলি, বলতেছে যে হয়তোবা। এই জন্য এটাকে আমি কি বলতেছি, এটাকে বলতেছি এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলার পর বলতেছে এটা কোন অ্যাডভার্ব হবে, বললাম হাউ শিওর দ্বারা কোশ্চেন করো। সে লাইব্রেরিতে অবস্থান করে, কতটা শিওর, বলতেছে হয়তোবা। কতটা শিওর দ্বারা কোশ্চেন করে উত্তর পাইছি, এই জন্য এটাকে আমি বলতেছি যে অ্যাডভার্ব অফ সার্টিনিটি এটা হয়ে যাবে। এই আর কি, এইভাবে আগাচ্ছে। আনডাউটলি হি ওয়াজ এ গ্রেট পার্সোনালিটি, আনডাউটলি কার সম্পর্কে একটা তথ্য, তার পুরো একটা পার্সোনালিটি আছে, ফুল সেন্টেন্স কে মডিফাই করছে। তো কতটা শিওর যে তার গ্রেট পার্সোনালিটি, বলতেছে আনডাউটলি, একদম সম্পূর্ণ শিওর। এই জন্য এটাকে আমি কি বললাম, হাউ শিওর দ্বারা কোশ্চেন করে উত্তর পাইছি, তাই এটা আমাদের অ্যাডভার্ব অফ সার্টেনিটি হয়ে যায়, পরীক্ষায় আসবে, খুব বেশি ইম্পর্টেন্ট। ইন্টারগেটিভ অ্যাডভার্ব টার্মে চলে আসলে আপনার মজা শুরু হয়ে যাবে। দেখেন, আপনাকে একটু আগে আমি কি শিখাইছিলাম বলেন তো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, হোয়ার কিসের নাম, হোয়ারের পরিবর্তে একটা জায়গার নাম বসে, তাহলে হোয়ারকে কি বলবো, হোয়ারকে প্রোনাউন। তাহলে 1 নম্বর হোয়ারটা কি, প্রোনাউন। 2 নম্বর হোয়ারকে কি বলতে পারবেন, কোশ্চেন যেহেতু করতেছে তাহলে ইন্টারগেটিভ প্রোনাউন, তাই না, বলেন। 3 নম্বর এটাকে কি বলতে পারবেন, এটা কি, হোয়ার কাকে মডিফাই করতেছে, ঠিক একটু দুপুরবেলায় শিখেছি ভাই এই কথাটাই, যে লিভ বসবাস করে, বসবাস করা সম্পর্কে একটা তথ্য, কোথায় বসবাস করে, এই যে হয়, হয় একটা জায়গার নাম আসবে, ধরেন চিটাগাং, চিটাগাং বসবাস করে, তাই না। এই জন্য আমি কি বলতেছি, বলতেছি যে ভাই দেখো, ফায়ার একটা প্রিপোজিশন, ঠিক প্রিপোজিশন একটা প্রোনাউন, আই অ্যাকসেপ্ট এটা একটা প্রোনাউন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রোনাউন হওয়ার পরেও এখানে ভার্বকে মডিফাই করছে, তাই এটাকে আমি কি বললাম, 3 নম্বরে যে বলবো এটাকে আমি একটা অ্যাডভার্ব। তাহলে 4 নম্বরে কি বলতে পারবো, এটা আমাদের একটা কোশ্চেন করতেছে না, জি, তাহলে ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এই হলো আমাদের থিওরি, প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, বুঝছেন। তাহলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলেন, আমি আর কি বলবো, আপনি তো জানেন। মূলত সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারগেটিভ অ্যাডভার্ব, এটা অপশনে না থাকলে শুধুমাত্র অ্যাডভার্ব, অ্যাডভার্ব অপশনে না থাকলে কি হবে, ইন্টারগেটিভ প্রোনাউন, এটা অপশনে না থাকলে সেটা শুধুমাত্র প্রোনাউন হবে, বুঝছেন। এইভাবে জিনিসটা কাজ করে থাকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো কিছু হয় না। স্যার এটা কি একটু রিপিট করা যাবে? হ্যাঁ, শিওর শিওর, আমি আরেকটা রিপিট করতেছি, দেখেন বুঝতে পারবেন, 4টাই রিপিট করব। দেখেন, when will you come, when দ্বারা একটা সময় বোঝাবে, সময় যেটা বোঝাবে সেটা কি হবে, সেটা হবে হলো নাউন বা প্রোনাউন। তাহলে নাউন বা নাউনের পরিবর্তে বসছে when, এই জন্য এটাকে আমি কি বলতেছি, এটাকে বলতেছি এটা একটা প্রোনাউন। এবং লাস্টে কোশ্চেন করছে, তাই কি বলতেছি, তাই বলতেছি এটা আমাদের ইন্টারগেটিভ প্রোনাউন। এখানেই কি শেষ, না। when কাকে মডিফাই করতেছে, আসবে, কাম মানে আসা, কখন আসবে, একটা when দ্বারা একটা টাইমকে ডিনোট করবে, একটা টাইমকে নির্দেশ করবে, সাপোজ ধরেন 3 PM, দুপুর 3টায় আসবে। তাহলে আসা সম্পর্কে একটা তথ্য কে দিচ্ছে, when, ভার্বকে মডিফাই করতেছে, তাই এটাকে আমি কি বললাম, তাই একে বললাম যে ভাই ঠিক আছে, তাহলে এটা কি হইতে পারবে, 3 নম্বর যদি বলি এটা আমাদের একটা অ্যাডভার্ব হইতে পারবে, এবং এই অ্যাডভার্ব দ্বারা কোশ্চেন করা বুঝাইছে, তাই এটাকে কি বললাম, তাই এটা আমাদের ইন্টারগেটিভ অ্যাডভার্ব। 4টাই হয়, তাহলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অবশ্যই ইন্টারগেটিভ অ্যাডভার্ব বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এগুলো অপশনে না থাকলে তখন আপনি প্রোনাউনে চলে যাবেন, এইভাবে জিনিসগুলো কাজ করে। এখানে শেষ না, আরো আছে, দেখেন, হাউ ডিড ইউ ডু দিস, হাউ মানে হলো কিভাবে কোন একটা কিছু উত্তর আসবে, তাই না। তো জিনিসটা আমাদের যেহেতু নাউনের পরিবর্তে বসছে,
তাই জিনিসটাকে আমি কি বললাম, তাই জিনিসটাকে বললাম হলো প্রোনাউন। এবার প্রোনাউন বলার পর কোশ্চেন করছে, তাই একে কি বললাম, ইন্টারগেটিভ প্রোনাউন। তারপর কি, ডু দিস, করা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য, কেমনে করছো, এই হাউ, হাউ এর উত্তরের মাধ্যমে আমরা বুঝবো সে কেমনে করছে। এই জন্য এটাকে আমি ভার্বকে যেহেতু মডিফাই করছে কি বলবো, অ্যাডভার্ব। তারপর যেহেতু লাস্টে কোশ্চেন চিহ্ন আছে কি বলবো, ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এভাবে জিনিসটা কাজ করতেছে, বুঝছেন, এই আর কি। তারপর এবার আপনার কাছে আমার কোশ্চেন, বলেন হাউ কে কি আমি প্রোনাউন বলতে পারবো নাকি পারবো না, বলেন তো দেখি এটা, কে পারবো? হাউ টল আর ইউ, কি প্রোনাউন বলা যাবে? কেউ পারবো, বলেন তো দেখি। এখানে তো ঝামেলা দিয়ে দিছে, টল কোন পারতেছে? টল কি, টল হলো অ্যাডজেক্টিভ। টল অ্যাডজেক্টিভ না? হ্যাঁ ভাই, টল একটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ড হাউ কাকে মডিফাই করতেছে? হাউ টল আর ইউ, টল লম্বা কে সম্পর্কে একটা তথ্য, কতটা লম্বা, উত্তর দিবে কতটা লম্বা, হাউ এর উত্তর ধরে 10 ফিট, ঠিক আছে। সাপোজ হলো কতটা লম্বা, সাপোজ ধরলাম যে 10 ফিট। লম্বা সম্পর্কে এক্সট্রা তথ্য কে দিচ্ছে, হাউ দিচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলে এর নাম কি হয়ে যাবে, এর নাম অ্যাডভার্ব হয়ে যাবে। এর নামটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। এবং লাস্টে হোয়াট চিহ্ন যেহেতু আছে, তাহলে আমি কি বলবো, ইন্টারগেটিভ অ্যাডভার্ব। ইন্টারগেটিভ অ্যাডভার্ব এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছেন। কারণ এই ওয়ার্ডটা কিন্তু একা একা নাই, প্রোনাউন কখন হয়, যখন একা একা থাকে। দেখেন এই যে একা ছিল ওয়ার্ডটা, দেখছেন, এই যে একা ছিল, তারপর এই যে দেখেন একা ছিল তখন, কিন্তু এটা কি একা আছে না ভাই, অ্যাডজেক্টিভের আগে বসে আছে। অ্যাডজেক্টিভের আগে জীবনে নাউন, নাউন বা প্রোনাউন বসে কখনো দেখছিলা? অ্যাডজেক্টিভের পর নাউন বা প্রোনাউন বসে, অ্যাডজেক্টিভের আগে কখনো বসে? জীবনেও বসে না। তাই বললাম এটাকে তুমি শুধু প্রোনাউন বলতে পারবে না, যেহেতু অ্যাডজেক্টিভের আগে বসে আছে ভাই, তাহলে কি করতে হবে, মডিফাই করো। লম্বা সম্পর্কে এক্সট্রা তথ্য, কতটা লম্বা, হাওয়ার উত্তর কিছু না কিছু তো একটা আসবে, তাই তুমি একে কি বলে দিলা, অ্যাডভার্ব বলে দিলা। লাস্টে কোশ্চেন আছে তাই কি বলতেছো, ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলতেছো। এই আর কি, মানে সব বেসিক আমি সবগুলো ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আপনার নিজের মধ্যে ক্রিয়েটিভিটিতে জন্ম নেই। হ্যাঁ, আপনি এটা বুঝুন যে ইংলিশ মুখস্থ জিনিস না, ইংলিশ একেবারে বুঝার জিনিস, জিনিসটা আমাদের বুঝে বুঝে সলভ করতে হয়। এখানে দেখেন, হোয়াই ওয়াজ শি ক্রাইং, সে কেন কান্না করতেছে, হোয়াই এর কোনো একটা উত্তর আসবে, তাই না? যে তার 10 টাকা লাগবে, তার 10 টাকা লাগবে, একটা বাক্য আসবে সাপোজ, তাহলে নাউনের পরিবর্তে বা নাউন ফ্রেজের পরিবর্তে তো ওয়ার্ডটা বসছে, তাই না? হ্যাঁ, এবং ওয়ার্ডটা এখানে একা একা আছে, তাই আমি এখানে কি বললাম, এখানে আমি বললাম যে এটা একটা প্রোনাউন। প্রোনাউন বলার পর যেহেতু হোয়াট চিহ্ন আছে, তাই এটাকে কি বলবো, ইন্টারগেটিভ প্রোনাউন। এখানে কি শেষ না? কান্না করা সম্পর্কে এক্সট্রা তথ্য, কেন কান্না করতেছে, তাকে মডিফাই করতেছে, কান্না করা সম্পর্কে এক্সট্রা তথ্য কি, যে হোয়াই, হোয়াই এর উত্তর কি, কারণ তার 10টা টাকা লাগবে। যেহেতু ভার্বকে মডিফাই করলো, তাই হোয়াই কে আমি কি বলতেছি, এটা একটা অ্যাডভার্ব বলতেছি। অ্যাডভার্ব বলার পর লাস্টে হোয়াট চিহ্ন আছে, তাহলে কি বলবো, কোশ্চেন যেহেতু করতেছে, তাই তাকে আমি ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলতেছি। এই হলো থিম, সারা জীবনের জন্য এই থিমটা সত্য। তো এটা মুখস্থর কোনো কিছু না, জাস্ট দেখবেন ওয়ার্ডটা কি একা আছে নাকি কোনো কিছুর আগে বসে আছে। কোনো কিছুর আগে বসে থাকলে চিন্তা করবেন যে অ্যাডজেক্টিভের আগে কি নাউন প্রোনাউন বসা সম্ভব, জীবনেও না। এই আর কি, এভাবে জিনিসটা আপনি চিন্তা করবেন, তাহলে দেখবেন সবকিছু পারতেছেন, বুঝছেন। লাস্ট ওয়ান, কনজাংটিভ অ্যাডভার্ব। হোয়াটস কনজাংটিভ অ্যাডভার্ব? কনজাংটিভ অ্যাডভার্ব হলো যে দুইটা বাক্যকে সংযুক্ত করবে, এটাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। দেখেন, I have many problems, however, যাই হোক, I'll talk about one major problem. আমি একটা সমস্যা নিয়ে কথা বলবো, আমার যদি অনেক সমস্যা আছে। তো দেখেন, অবশ্যই এই যে কনজাংটিভ অ্যাডভার্বটা আছে, এটার ক্ষেত্রে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা হলো যে এই যে কনজাংটিভ অ্যাডভার্বটা না, দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। এই সাইডে একটা বাক্য, 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 দেখছেন? এবং এরপর এই যে কমা থাকবে একটা, এই যে একটা, এই যে কমা, এই যে একটা কমা, এই যে একটা কমা, এই যে একটা কমা, এবং মানে একটা ওয়ার্ড দুটা অংশকে যুক্ত করবে। যখন এরকম দুটো অংশকে যুক্ত করবে এবং এখানে কমা বা সেমিকোলন ব্যবহার করা হবে, তখন এগুলোকে আমি কি বলতে পারবো, কনজাংটিভ অ্যাডভার্ব। কেন কনজাংটিভ অ্যাডভার্ব? তাকান, বলেন হাউএভার এটা কনজাংশন না? টিল, আনটিল, আচ্ছা, এন্ড বাট, ইয়েট, অ্যাজ ওয়েল অ্যাজ, স্টিল, নেভারথেলস, হাউএভার, দেয়ারফর, হোয়ারএস। তো এগুলো কি বলেন তো? এগুলো আপনাদের কোঅর্ডিনেট কনজাংশন, তাই না? কোঅর্ডিনেট অর্থাৎ কম্পাউন্ড বাক্য, এগুলো আমাদের কোঅর্ডিনেট কনজাংশন। তো যদি এটা আমাদের কোঅর্ডিনেট কনজাংশনই হয়, তাহলে এটা কনজাংশন হয়ে গেল। তারপর এটা আবার মডিফাইও করে, সেই জন্য কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এক নম্বর এটা কি, কনজাংশন। 2 নম্বর কি, অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বুঝাচ্ছি, দেখেন। হাউএভার, যাই, রিপিট করতেছি, আপনি শুনতে থাকেন, কনসেপ্টটা এখনো শেষ করিনি, তাই না?
আগে শেষ করি, শুনতে থাকেন আপনি। আচ্ছা, এটা যে কনজাংশন, এটা কেন বুঝেন নাই, এটা নিয়ে তো আমি কনফিউজ আছি। কনজাংশন কি করে? বাক্যের দুটো অংশকে যুক্ত করে। তো এই সাইডে একটা অংশ, এই সাইডে একটা অংশ, দুটো অংশকে যুক্ত করতেছে, এই জন্য 1 নম্বর লিখছে হলো কনজাংশন, তাই না? 2 নম্বর লিখছে হলো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব, এটাই তো আমি কেবল বুঝাইতে আসছি। তো এটা বুঝাই দেখেন, তাহলেই বুঝবে। আচ্ছা, আই হ্যাভ মেনি প্রবলেম, আমার অনেক সমস্যা আছে। হাউ আবার, যাই হোক। যাই হোক সম্পর্কে এক্সট্রা তথ্য কি? যাই হোক কেন? যাই হোক এটা কাকে মডিফাই করতেছে বলেন তো? হাউ আবার কাকে মডিফাই করতেছে? কোন কোন পার্টকে মডিফাই করতেছে? হাউ আবার কার সম্পর্কে এক্সট্রা তথ্য? তাকে বুঝাচ্ছে। হাউ আবার কোন অংশকে বুঝাচ্ছে? বলতেছে যে আমার অনেক সমস্যা আছে। আমার অনেক সমস্যা থাকা সম্পর্কে এক্সট্রা তথ্য কি? বলতেছে যাই হোক। প্রবলেমকে আপনি মডিফাই করতেছে। আপনি বলতে পারেন যে শুধু প্রবলেম বলতে পারবেন না, ফুল সেন্টেন্স বলতে হবে, কারণ এখানে দেখেন সেমিকোলন দিয়ে আলাদা করা আছে, তাই শুধু প্রবলেমের কথা আপনি বলতে পারবেন না, বলতে হবে ফুল সেন্টেন্সকে, যে কোনো একটা পাস্টকে, যে কোনো একটা পাস আপনি নির্ধারণ করতে হবে। এই সাইটের অংশটাকে আমার বুঝাচ্ছে। তো একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করে তার নাম অ্যাডভার্ব হয় না? জি। এই জন্য হাউভারকে আমি কি বললাম এবার? অ্যাডভার্ব। এখন মারামারি লেগে গেছে, বলতেছে যে ভাই দেখো, এটা কনজাংশনও হয়, এটা অ্যাডভার্বও হয়। কেউ পথ ছাড়ে না, বলেন না আমি ছাড়বো না, এটা কনজাংশন। আরেকজন বলেন না এটা কনজাংশন না, এটা অ্যাডভার্ব। এই মারামারিটা সৃষ্টি হয়ে যায়, একজন বলে কনজাংশন, একজন অ্যাডভার্ব, একজন কনজাংশন, একজন অ্যাডভার্ব। এই সমস্যা থেকে বিলুপ্তি পাওয়ার জন্য 3 নম্বর একটা টার্ম চলে আসলো, এটাকে আমি কি বলতেছি? কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ বা অ্যাডভার্ব অফ কনজাংশন। অ্যাডভার্ব অফ কনজাংশন। তাহলে কনজাংটিভ অ্যাডভার্ব কি? একটা ওয়ার্ড যখন একই সাথে অ্যাডভার্ব এবং কনজাংশনের মতো আচরণ করে তখন তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। এবং অবশ্যই খেয়াল রাখবেন এরকম কমা সেমিকোলন থাকবে, বুঝছেন? এরকম কমা বা সেমিকোলন দিয়ে আলাদা করা থাকবে, এই যে কমা বা সেমিকোলন দিয়ে আলাদা করা থাকবে। তো এটাই কনসেপ্টে একটা ওয়ার্ড যখন একই সাথে অ্যাডভার্ব এবং কনজাংশনের মতো ডাবল আচরণ করে, দ্বৈত আচরণ করে, তখন থেকে আমরা কি বলি? কনজাংটিভ অ্যাডভার্ব বলি। এই হলো আপনার কনজাংটিভ অ্যাডভার্বের টার্ম। নিচেরটা দেখেন, আই হ্যাভ মেনি প্রবলেম হাউএভার, ওটাই আর কি লিখছে যে আইল টক অ্যাবাউট ওয়ান মেজর প্রবলেম, সেম কাহিনী, সেম জিনিস লিখছে আর কি। ওকে, সরি। এবার দেখেন, হি ওয়াজ বিজি উইথ হিজ হোমওয়ার্ক দেয়ারফর, এই জন্য। এখন বলেন, দেয়ারফর যেহেতু দুটো পার্টকে যুক্ত করছে, বাদ দিলে মিনিং নষ্ট হয় না? তাহলে এটা একটা কনজাংশন না? হ্যাঁ, এটা একটা কনজাংশন। কনজাংশন হওয়ার পর দেয়ারফর কাকে মডিফাই করতেছে বলেন তো? দেয়ারফর মানে এই জন্য, কি জন্য, কাকে মডিফাই করে বোঝাচ্ছে? কি জন্য? উত্তর কি? কোন অংশ বোঝাই? He এই was যে busy with homework. ওকে, তাহলে এই অংশকে মডিফাই করতেছে, ফুল সেন্টেন্সকে মডিফাই করতেছে। তো এটাকে আমি কি বললাম? এটাকে আমি বললাম যে একটা অ্যাডভার্ব। তারপর মারামারি শুরু হয়ে গেছে, মারামারি, যে কনজাংশন নাকি অ্যাডভার্ব। 3 নম্বর একটা টার্ম চলে আসলো যেটা একটা কনজাংটিভ অ্যাডভার্ব। এখন যদি জিজ্ঞাই অপশনটা কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ভাই এটা বলতে হবে আবার। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো কনজাংটিভ। এটা অপশনে না থাকলে শুধুমাত্র অ্যাডভার্ব, এটা অপশনে না থাকলে শুধুমাত্র কনজাংশন। এভাবে আপনার অ্যান্সার করতে হবে, বুঝছেন? এইভাবে সব কাজ করে। এই যে দ্য পেশেন্ট ডাইড দেন, এরপর দ্য ডক্টর কেম, প্রথমে পেশেন্ট মারা গেছে, তারপর ডাক্তার আসছে। তো আমরা কি করবো তাতে? দেন, দেন মানে কি? এরপর। এরপর কি হয়েছে? কাকে মডিফাই করতেছে? এরপর কি? এরপর ডাক্তার আসে, যে ডাক্তার আসাকে মডিফাই করছে, ফুল সেন্টেন্সকে মডিফাই করছে। তাহলে প্রথমত হলো কনজাংশন। দেন বাদ দিলেও রোগী মারা যাচ্ছে, দেন সহ রোগী মারা যাচ্ছে, মিনিং নষ্ট হয় না। তাহলে 1 নম্বর কনজাংশন। কনজাংশন না থাকলে অ্যাডভার্ব। আর যদি এটাও না থাকে, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? কনজাংটিভ অ্যাডভার্ব, কারণ একটা ওয়ার্ড একই সাথে কনজাংশন এবং অ্যাডভার্বের মতো আচরণ করতেছে। এই হলো আপনার কনজাংটিভ অ্যাডভার্বের যে টার্মটা ছিল। একটু হলো আমাদের অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। এখন এগুলো আসলে পরীক্ষায় কিছুই লাগে না, আমি আপনাকে বেসিক শিখাবো, এই জন্য বেসিকটা শিখাইলাম। এতক্ষণ আপনার ছিল হলো বেসিক, এখন থেকে শুরু হবে আসলে অ্যাডভার্বের ক্লাস। ওকে, একটু বেসিক ছাড়া অ্যাডভার্ব কখনো আগানো যায় না। পরীক্ষায় কি আসে দেখেন, পরীক্ষায় আসে হলো ম্যানার, প্লেস, টাইম। অ্যাডভার্ব একটা সিকোয়েন্স মেইনটেইন করে। কি সিকোয়েন্স মেইনটেইন করে? প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার বসে, মানে হাউ দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায়, প্রথমে এই অ্যাডভার্বটা বসে, ঠিক আছে? তারপর প্লেস, হায়ার, এটা প্লেস। তারপর হোয়েন, হোয়েন দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় এটাকে কি বলে? অ্যাডভার্ব অফ টাইম বলা হয়, বুঝছেন? এই হলো থিওরি। থিওরিটা কিভাবে কাজ করে পরীক্ষা এইভাবে দিবে, দেখেন। মাই মাদার রিডস হলি কোরআন, তারপর ড্যাশ,
আপনি যদি বলেন মাই মাদার রিডস হলি কোরআন এট মাই হাউস, তারপর যদি অ্যাটেন্টিভলি নিয়ে যান তাহলে ভুল হবে। কেন ভুল হবে? আপনি সিকোয়েন্স কখনো নষ্ট করতে পারবেন না। এটা সেন্টেন্সের একটা বেসিক সিকোয়েন্স যে প্রথমত অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। এই সিকোয়েন্সটা অবশ্যই মেইনটেইন করে চলবে। যেটা ম্যানার সেটা হাউ দ্বারা কোশ্চেনগুলোর উত্তর পাবেন, যেটা প্লেস সেটা হোয়েন দ্বারা কোশ্চেনগুলোর উত্তর পাবেন, আর যেটা টাইম সেটা প্লেসটা হোয়াইট দ্বারা কোশ্চেনগুলোর উত্তর পাবেন, আর টাইমটা হোয়েন দ্বারা কোশ্চেনগুলোর উত্তর পাবেন। আপনি এখন বলতে পারেন ভাইয়া ধরেন অ্যাডভার্ব অফ টাইম নাই, তখন কি হবে? তখন প্রথমে ম্যানার তারপর প্লেস। ভাইয়া ধরেন ম্যানার নাই, তখন কি হবে? নাই, তাহলে প্রথমে প্লেস তারপর টাইম। তুমি যে সিকোয়েন্সটা নষ্ট করবে না, সিকোয়েন্সটা তোমার মেইনটেইন করলেই হবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় কিন্তু দিবে। এই বাক্য 4 রকম করে দিবে, দিয়ে বলো কোন বাক্যটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখতে হবে প্রথমে ম্যানার লাগবে, তারপর প্লেস লাগবে, তারপর টাইম লাগবে। এই জিনিসটা যদি মিক্স করে ফেলাও তাহলে তুমি পরীক্ষায় ধরা খাবে এবং ভুল করবা। এখন অ্যাডভার্ব অফ টাইম কতগুলো হইতে পারে? অনেকগুলো ওয়ার্ড টাইম হইতে পারে। সারা জীবন কি এগুলাই হয়? না ভাই, অন্যান্য পার্সেস কিছু হয়। কিরকম? যেমন দেখো, এই যে ফার্স্ট, আমি যদি বলি যে আচ্ছা ফার্স্ট, রাইট, দুটো এক্সাম্পল, একটা হলো হি ইজ ফার্স্ট, ওকে, আর এটা কি হি ওয়ার্কস ফার্স্ট, হি ওয়ার্কস, বুঝছেন? তো এখানে ফার্স্ট এটা কি হবে? হি তো এখানে ফার্স্ট না, হাঁটা সম্পর্কে এক্সট্রা তথ্য, হাঁটে ফার্স্ট। তাহলে যদি এই জিনিসটা ভুল, ফার্স্টলি বলতে হবে, ফার্স্টের ফার্স্টলি হয়, তো এই জিনিসটাকে আমি কি বলতে পারবো? এই জিনিসটাকে আমি অ্যাডভার্ব বলতে পারবো। আর এখানে হি ইজ ফার্স্ট যখন বললাম, সে কেমন, সে হয় ফার্স্ট, হি সম্পর্কে এক্সট্রা তথ্য তখন আমি অ্যাডজেক্টিভ বলতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমার কখনোই মুখস্থ বিদ্যা না, এই জিনিসগুলো আমার অবশ্যই বুঝে বুঝে সলভ করতে হবে। একটা ওয়ার্ড ডিফারেন্ট পার্সেসটিস হতেই পারে। এখানে জাস্ট কিছু ওয়ার্ডের সম্ভার দেওয়া আছে, এই যে ব্যাডলি, ওয়েল, সাইলেন্টলি, স্যাডলি, এটসেট্রা। এই যে হার্ড, হার্ড ওয়ার্ড একই সাথে অ্যাডজেক্টিভ হয়, একই সাথে অ্যাডভার্ব হয়। দেখলেন তো? দেখলেন না? সো এই হলো ব্যাপার। আচ্ছা, ইনভার্সনের একটু ভালো কইরা, ইনভার্সন এখন না, অনেক দূর আছে। অ্যাডভান্স আইটেম 3 এর মধ্যে ইনভার্সন আছে। ইনভার্সন অনেক দূর, ওটাকে আমরা অ্যাডভান্স ক্লাসের মধ্যে রেখে দিছি। আপনার রুটিনের মধ্যে দেখবেন যে ইনভার্সন আছে। ইনভার্সন পানির মতো সহজ ক্লাস। আপনার যদি মনে হয় যে আমি একটু আগে আগায় রাখবো, আমাকে ক্লাস শেষে মেসেজ দিন, অন্য ব্যাচের রেকর্ড ক্লাস আছে সেটা দিয়ে দিব, আপনাদের ব্যাচেও ক্লাসটা হবে। বাট যদি এক্সট্রা আগায় রাখতে চান, মেসেজ দিন, ওই রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব। ওকে, তো এই হলো ব্যাপার। এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো হতে পারে, জাস্ট একটা অ্যাজাম্পশন বা কনজাম্পশন এখানে দিচ্ছে, আর কিছু না। আমি স্লাইড দিয়ে দিব, তো কষ্ট করে নোট করারও দরকার নেই। ওকে, এবার দেখেন সবচেয়ে মজার ব্যাপার, আমরা আপনাকে বলছিলাম যে নাউন পজিশন বলে একটা ব্যাপার আছে, তাই না? নাউনের 5টা পজিশন থাকে, আমরা হয়তো জানতাম। নাউনের 5টা পজিশন থাকে, তাই না? সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, প্রিপজিশনাল পজিশন, কমপ্লিমেন্ট পজিশন, আর অ্যাডজেক্টিভের পরের পজিশন। এই 5টা হলো মেইন পার্ট। এই 5টা যদি আমাদের মেইন পার্ট হয়, ভালো করে বুঝেন, তাহলে অ্যাডভার্বেরও তো একটা পজিশন থাকা উচিত না? হ্যাঁ, তো কি ভাই, অ্যাডভার্বেরও পজিশন আছে। অ্যাডভার্বের কোন কোন পজিশন আছে দেখবেন, চলেন দেখি। এটা সারা জীবন। তাহলে এখন বলুন ভাই এত কিছু শেখানোর কি দরকার ছিল? এটা দেখাই দিলেই হইতো না, বেসিক লাগবে। দেখেন সারা জীবন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব, ইউনিভার্সাল ট্রুথ। এই যে আই একটা সাবজেক্ট, ব্লে একটা ভার্ব, মাঝখানে কি? এটা চোখ বন্ধ করে অ্যাডভার্ব। পৃথিবী উল্টা গেল সত্য। কেন? কারণ ভাই খেলি, কেমনে খেলি, কখন খেলি? সবসময় খেলি। এই যে ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, ভার্বের আগে যদি বসে, সারা জীবন ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। সেই জন্য আমরা বলতেছি যে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা অ্যাডভার্ব বলতেছি। এই পজিশন গুলো অ্যাডভার্বের নামে দলিল করা। এই পজিশনে যাই বসুক সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল মানে মেইন ভার্ব, এর মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। এই যে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, মাঝখানে যেটা বসে সেটা অ্যাডভার্ব। অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের মাঝখানে যেটা বসে অ্যাডভার্ব। নেভার, অলরেডি, এগুলো কি হচ্ছে? অ্যাডভার্ব। টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 3, পৃথিবী উল্টা গেলেও সত্য। এলওয়াই যুক্ত করে যদি কমা দিয়ে আলাদা করা হয়, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে সব সময়। কারণ কি? কারণ এই ওয়ার্ডটা সবসময় এই ফুল সেন্টেন্সকে মডিফাই করবে, বুঝছেন? ফুল সেন্টেন্সকে মডিফাই করবে, যেহেতু ফুল সেন্টেন্সকে মডিফাই করবে, অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এভাবে জিনিসটা কাজ করে। তাহলে 3টা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, সবসময় কাজ করে। 4 নাম্বারটা ভাই সবসময় কাজ করে না, সরি। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হলো ভার্বের পর যদি এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ড থাকে, এটা একটা অ্যাডভার্ব হয়। মুখস্থ বিদ্যা, বাট বেসিক কি বলেন? নয়ন ইজ কুকিং, কুকিং করা সম্পর্কে এক্সট্রা তথ্য। কেমনে কুকিং করতেছে? অ্যাটেন্টিভলি কুকিং করতেছে, ভার্বকে মডিফাই করছে। তাহলে এই জিনিসটা আমরা কি দিয়ে দিলাম? অ্যাডভার্ব দিয়ে দিলাম, বুঝছেন? তাই অ্যাটেন্টিভলিটা কি হইলো? এটা আমাদের অ্যাডভার্ব হয়ে গেল। ভাবেন এখানে একটা মশা পড়ে আছে, আমার টাইমে পড়তে পড়তে দেখি মশা কামড়াচ্ছে, মাইরা ফেলছিলাম, এর মধ্যে আটকায় আছে, ভাবা যায়? আচ্ছা, যেখানে আমরা ছিলাম,
এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 5 নম্বরটা দেখেন, দেখেন একটা বাক্য সবসময় নাউন দ্বারা শেষ হয়ে যায়, মনে রাখবেন। একটা বাক্য কিভাবে শেষ হয়, আপনার পুরো বাক্য শেষ হতে হবে না। একটা বাক্য যখন দেখবেন নাউন আছে লাস্টে, ওই বাক্যটা শেষ। আবার একটা বাক্যের দেখেন প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের আগ পর্যন্ত একটা বাক্য শেষ। কারণ কি, প্রিপোজিশন কি করে, একটা বাক্যের দুটো অংশকে যুক্ত করে। একটা বাক্যে দেখবেন কনজাংশন আছে, ওই বাক্যে যেটা কনজাংশনের আগে যে ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডটা দ্বারা বাক্য শেষ হয়ে যায়। বাক্য কিভাবে শেষ হয়, প্রিপোজিশনের আগের অংশে বাক্য শেষ হয়ে যায়, কনজাংশনের আগে বাক্য শেষ হয়ে যায়। বা নাউন কোনো কোনো কিছু নাউন যদি থাকে, নাউনের পর নাউন থেকে বাক্যটা শেষ করে দেওয়া বোঝানো হয়। দেখেন উই হ্যাভ ডান দা ওয়ার্ক, এই যে উই হ্যাভ ডান দা ওয়ার্ক, এই যে দা একটা অ্যাডজেক্টিভ, ওয়ার্ক একটা নাউন, তাহলে নাউন দিয়ে কিন্তু বাক্যটা শেষ হয়ে গেছে, দেখছেন? নাউন দ্বারা আমাদের বাক্যটা শেষ হয়ে গেছে। তো নাউনের পরে যদি এরকম এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ড থাকে না, সেটা সারা জীবন অ্যাডভার্ব হয়। কেন জানেন? কেন সারা জীবন মডিফাই করে ভার্বকে? দেখেন উই হ্যাভ ডান, আমরা করেছি, করা সম্পর্কে সত্য, কখন করেছি? উত্তর আসে কি, এই যে লেটলি করেছি, বুঝছেন? এই জন্য এই লেটলিকে আমরা কি বলতেছি, লেটলিকে বলতেছি এটা আমাদের একটা অ্যাডভার্ব। এই আর কি ফ্যাক্টর মনে রাখবেন যে কোনো সেন্টেন্স যদি নাউন দ্বারা শেষ হয়ে যায় না, তারপর যেটা থাকে সেটা কি হয়, ওটা আমাদের অ্যাডভার্ব হয়। তাহলে লেটলিটা কি হচ্ছে, লেটলি আমাদের একটা অ্যাডভার্ব হচ্ছে। জিনিসটা এভাবে কাজ করে, এটা সারা জীবনের জন্য সত্য। তাহলে পজিশন গুলো একটু মুখস্থ করে ফেলেন, বেসিক তো জানেন। এখন দ্রুত সলভ করার জন্য পজিশন মুখস্থ করেন। সাবজেক্ট ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে এলওয়াই যুক্ত আলাদা, এটা সবসময় কাজ করে না। 4 নম্বরটা সবসময় কাজ করে না। 5 নম্বরটা ইউনিভার্সাল যুক্ত। ওয়ার্ক নাউন দিয়ে বাক্য শেষ, তারপর যদি কোনো কিছু থাকে, এলওয়াই থাক বা না থাক, এটা 99% টাইম অ্যাডভার্ব হয়ে যায়। এই থিওরির মধ্যে নরমালি পড়ে, এভাবে জিনিসটা কাজ করে। এই 5টা পজিশনে হলো অ্যাডভার্বের ক্র্যাক পয়েন্ট বা অ্যাডভার্বের তুরুপের তাস। এবার এখানে একটা জিনিস দেখেন, ফরমেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে গঠন করা হয়? অ্যাডভার্ব গঠন করার উপায় হলো যে ভাই, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই ইকুয়াল কি গঠন করে? অ্যাডভার্ব। আর নাউন প্লাস এলওয়াই কি গঠন করে? অ্যাডজেক্টিভ। মনে থাকবে। কিছু কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে যেটা মিনিং দিয়ে সলভ করতে হয়, কারণ ইংলিশ গ্রামার থেকে তার স্ট্রাকচার আসেনি, বাস্তবতা থেকে ইংলিশ গ্রামার আসে, তাই না? ওকে। তো একটা ভার্সিটিতে ঢাবিতে একটা কোশ্চেন আসছিল, হোমলি, হোমলি না ম্যানলি, ম্যানলি, ম্যানলি কোন পার্সস পিস? পোলাপান ভুল করছিল। ম্যান কি একটা নাউন না? নাউনের সাথে এলওয়াই থাকলে জিনিসটা কি হয়? নাউনের সাথে এলওয়াই থাকলে জিনিসটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানলি জিনিসটা কি? অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ, ভুল করবেন না, ঠিক আছে? ওকে। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যখন হয় তখন কি হয়, জিনিসটা অ্যাডভার্ব হয়ে যায়। এই যে পোরলি, ইজিলি, এগুলো আমাদের কি? অ্যাডভার্ব। আর যখন, মনে রাখবেন, নাউন প্লাস এলওয়াই হইলে জিনিসটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এটা ভুল করলে কিন্তু আপনি ধরা খাবেন, আমার কোনো দোষ নাই, মনে রাখবেন। এই হলো আপনার ফরমেশন অফ অ্যাডভার্ব। ওকে, আসেন এরপর। এখন আমি দুটো জিনিস দেখাবো যাতে করে আপনি আপনার ভুল ভেঙে যায়, ঠিক আছে? ধরেন হার্ড আর হার্ডলি, ঠিক আছে, দুইটা ওয়ার্ড। তো বলতেছে যে হার্ড যে সারা জীবন অ্যাডজেক্টিভ, হার্ডলি যে সারা জীবন অ্যাডভার্ব, এরকম বাস্তব কোনো অর্থ নাই। কিভাবে? দেখো, আমি যদি বলি যে হি ওয়ার্কস হার্ড, আর এটা হলো ঠিক আছে, ওকে, এটাই যদি কনসেপ্ট হয় তাহলে বুঝো হার্ড কার সম্পর্কে এসেছে? সে কি হার্ড? না, কাজ করে হার্ড। তাহলে হার্ডটা এখানে কি হবে? অ্যাডভার্ব। তাহলে সে কঠোর কাজ করে, তাহলে হার্ডের বাংলা ইংলিশ কি, বাংলা মিনিং কি? কঠোর। সে কঠোর কাজ করে। আর এখানে যদি বলি হি ওয়ার্কস হার্ডলি, হার্ডলির বাংলা মিনিং কি? কঠোর ভাবে, কঠোর ভাবে। তাহলে সে কি কঠোর ভাবে? না, কাজ করে কঠোর ভাবে। তাহলে হার্ডলিটা কি হয়ে যাবে? এটাও এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ দ্য কনসেপ্ট? জাস্ট ভাই, হার্ডের মিনিং হলো কঠোর আর হার্ডলি মিনিং হলো কঠোর ভাবে। তুমি কঠোর মিনিং চাও নাকি কঠোর ভাবে মিনিং চাও, এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে। এই হলো ব্যাপার, তুমি কখন হার্ড বসাবা, কখন হার্ডলি বসাবা। যে না, অ্যাডভার্বের সময় হার্ডলি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বলে হার্ড বসাইতে হবে, কে বলছে এগুলো ফালতু কথাবার্তা? তুমি যা ইচ্ছা বসাইতে পারো, জাস্ট মিনিং এর পরিবর্তন হবে। তাই বলতেছে যে এই ওয়ার্ড গুলো না একই সাথে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, দুই ভাবেই হয়। তুমি এখন যেভাবে জিনিসটা কাজ করবা সেভাবেই হবে, ঠিক আছে? এই আর কি ম্যাটার, আর কোনো কিছু না। এবার একটা অ্যাডভার্ব যে নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করতে পারে, এটার বিস্তারিত এখানে দেখেন।
দেওয়া আছে। দ্য ফক্স রান কুইকলি ভার্বকে মডিফাই করছে, তাই না? ওকে, এটা কাকে মডিফাই করলো? ভার্বকে। লিজা ইজ ভেরি বিউটিফুল কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। শি সিং এক্সট্রিমলি ওয়েল, ওয়েল কি একটা অ্যাডভার্ব, কারণ শি তো ওয়েল না, সিংস করে ওয়েল, তাহলে অ্যাডভার্বকে মডিফাই করছে। ওকে, তারপর দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার, এক্স্যাক্টলি উড়ে, কোন দিক দিয়ে উড়ে? ওভার, উপর দিয়ে উড়ে, উপর দিয়ে উড়ে, ওভার প্রিপজিশনকে মডিফাই করছে। আই ডিসলাইক হিম সিম্পলি বিকজ, সিম্পলি কাকে মডিফাই করছে? বিকজ, এই কারণ, আমি তাকে ডিসলাইক করি, কারণ কি? এই যে কারণ সম্পর্কে এর তথ্য দিছে, যে কারণ সম্পর্কে এর তথ্য কি? সিম্পলি। হি ইজ আ লায়ার, এই জন্য আমি তাকে কি করি? ডিসলাইক করি। এই সিম্পলি কাকে মডিফাই করতেছে? বিকজ, এই কনজাংশনকে মডিফাই করতেছে। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কিছু নাই ভাই। দেখো, আমি তাকে ডিসলাইক করি সিম্পলি, কারণ, কারণ কি? সিম্পলি, এমনিতেই ডিসলাইক করি, বিকজ একটা কারণে। ডিসলাইক করার জন্য তো একটা কারণ লাগবে না? সিম্পলি এমনিতেই ডিসলাইক করো মানে কি? এমনিতেই কি? এমনিতেই একটা কারণে, বিকজ দ্বারা সেই কারণটা বোঝাচ্ছে, এই আর কি। সিম্পলি মডিফাইজ বিকজ আর কনজাংশন, কনজাংশনকে মডিফাই করতেছে। হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ডস, ওকে, এখানে কাকে মডিফাই করতেছে? এনি একটা ডিটারমিনার, তাহলে হার্ডলি কাকে মডিফাই করতেছে? ডিটারমিনার বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। তার কোন বন্ধু, হি হ্যাজ এনি ফ্রেন্ড, তার বন্ধু কি? তার বন্ধু, এইভাবে তো বাক্য হয় না যে তার যে কোনো বন্ধু আছে, এটা হয়। আর হার্ডলি বললে বুঝাবে যে তার কোনো বন্ধু, তার খুব কম বন্ধু আছে। এই যে এনি বা বন্ধু থাকা সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে আর কি। হি হ্যাজ এনি ফ্রেন্ড মানে এটা তো হয় না, হি হ্যাজ সাম ফ্রেন্ড হয়। এখানে তো এনি হওয়ার সম্ভাবনা নাই হার্ডলি ছাড়া। তারপরে এনি দ্বারা যদি মিনিং করতে হয়, হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ডস, তার কিছু, তার কিছু বন্ধু আছে। আর হার্ডলি কি হয়ে যাবে? তার খুব কম, খুব কম। খুব কম কার সম্পর্কে এক্সট্রা তথ্য? কিছু সম্পর্কে এক্সট্রা তথ্য। কতটা বা কি সংখ্যক বন্ধু আছে? বলতেছে খুব কম বন্ধু আছে। তাই হার্ডলিকে আমি কি বলতেছি? বলতেছি এটা আমাদের যেহেতু ডিটারমিনারকে মডিফাই করছে, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই এটা আমাদের কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। এই কমপ্লিটলি কাকে মডিফাই করছে? সম্পূর্ণ কি? আউট অফ অর্ডার, মানে একদম লাগাম ছাড়া, মানে কন্ট্রোলের বাইরে, এটাকে আউট অফ অর্ডার বলা হয়। আনফরচুনেটলি কাকে মডিফাই করছে? ফুল সেন্টেন্সকে মডিফাই করছে। এই আনফরচুনেটলি আমি কি বলতেছি? সেন্টেন্স এন্ড ভার্ব, মানে এটা আমাদের ফুল সেন্টেন্সকে মডিফাই করছে। সো দ্যাটস আওয়ার কনসেপ্ট। ইনভার্সন আমরা অ্যাডভার্বের সাথে পড়াই না, ইনভার্সন কনসেপ্ট আমরা অ্যাডভান্স আইটেমে পড়াই। আমরা বেসিক আলাদা রাখি, কনসেশন পার্ট আলাদা রাখি, অ্যাডভান্স আলাদা রাখি এবং প্রবলেম সলভিং পার্ট আলাদা রাখি। 4টা পার্টের মাধ্যমে আমাদের ইংলিশ কভার করা হয়। তো এভাবে অন্যান্য জিনিসকে মডিফাই করতে পারলো। এখানে কি ক্লাস শেষ? না, অনেক কিছু আছে, এখনো বাদ আছে। তো বারবার করে দেখাচ্ছি, গ্রুপে অবশ্যই নোটগুলো পোস্ট করবেন, 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা কিন্তু আমরা অবশ্যই নোট করব, রিটার্গেটিং করব। তো প্লিজ ধরা খাবেন না, অবশ্যই অবশ্যই নোটগুলো গ্রুপে পোস্ট করবেন। ওকে, এটাই যদি হয় তাহলে আমরা অ্যাডভার্ব কতটুকু শিখলাম, আমরা যদি একটু প্র্যাকটিস করতে পারতাম তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো, তাই না? চলেন আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ওকে, সার্চ দিলাম অ্যাডভার্ব প্র্যাকটিস। নেট কানেকশন আছে কিনা আমি আসলে জানি না, তারপরও দেখি হয় কিনা। অ্যাডভার্ব প্র্যাকটিস সার্চ দিলাম, জুম করে দিলাম। বাইজুসের আছে, লার্ন গ্রামারের আছে, অনেকগুলো আছে। আমরা একটাতে ঢুকলাম। ওকে, এখানে আই থিঙ্ক আমাদের 31টা কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলো আমরা সলভ করব, দেখি যে আমরা পারি কিনা, বুঝছেন? তো যদি এই কোশ্চেন গুলো আমরা পারি, তার মানে কি? তার মানে আমরা শিখতে পারছি এটা সবচেয়ে টপ এবং কঠিন কোশ্চেন, শর্টকাট কথা। যদি পারি তাহলে শিখতে পারছি, না পারলে শিখতে পারিনি, এতটুকুই তো ব্যাপার। তো চলেন আমরা একটু দেখি যে এগুলো শিখতে পারছি নাকি শিখতে পারিনি, দেখি চলেন। হি টুক দ্য ডিসিশন, বলেন কি হবে? অ্যান্সার করেন, পার্টিসিপেট করেন। ডিসিশন কি, কোনটা নেবেন? ন্যাচারালি, হার্ডলি, ভেরি। খুব কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে যে সে ডিসিশনটা খুব চিন্তা ভাবনা করে নিয়েছিল। তাহলে এটা কি দিব? ভেরি দিব। চলেন দেখি হয় কিনা। আচ্ছা ঠিক আছে, ভেরি মিনিং এর দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট। বলেন শি ফিল দ্যাট স্কেয়ার্ড, ভার্বের পর ড্যাশ আছে, সেখানে কি হবে? অ্যাডভার্ব পজিশন না? অ্যাডভার্ব হবে। এখানে অ্যাডভার্ব কোনটা বলেন? কোনটা হবে? ডি হবে, বি এন্ড সি। দুটাই হবে। So extremely both are correct. So B and C হবে। আসেন, ড্যাশ উইল ভিজিট দ্যাট প্লেস সামডে, বলেন কি হবে এখানে? when তো হবে না,
সো হতে পারে, বাট ইফও হবে না। তো একটা কারণ প্রকাশ করে, তাহলে আমার হোপফুলি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হোপফুলি এটা একটা অ্যাডভার্ব পজিশন, এলওয়াই যুক্ত জিনিস লাগবে, কারণ কমা দিয়ে আলাদা করা আছে অ্যাডভার্ব পজিশন। 4, ইউ হ্যাভ হ্যান্ডেলড দ্য সিচুয়েশন, তুমি সিচুয়েশনটা হ্যান্ডেল করছো। কি হবে এখানে? অ্যাডভার্ব লাগবে একটা। Briefly. ওয়ান্ডারফুল, বিয়ারলি একটা দেখতেছি, এটা এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে, তাহলে এটা আমাদের অ্যাডভার্ব হইতে পারে। তাহলে এটা আমি কোনটা ঠিক মারবো? বিয়ারলি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক মারলাম। ওকে, বিয়ারলি। Okay. হুইচ ওয়ান উইল বি ইনকারেক্ট? হুইচ ওয়ান উইল বি ইনকারেক্ট মানে কি জানেন? চারটার মধ্যে কোনটা, তিনটা একরকম, একটা ভিন্ন রকম, কোন একটা ভিন্ন রকম, এটা খুঁজে বের করতে বলছে। চারটা গাধা, একটা সরি তিনটা গরু, একটা গাধা, গাধা কোনটা, গাধা খুঁজে বের করতে হবে। শিখাইছিলাম। হোয়াইট, ভেরি একটা অ্যাডভার্ব, প্রিটি একটা অ্যাডভার্ব, আর কিউইওয়াইটি এটাও একটা অ্যাডভার্ব। তাহলে উপরেরটা কি? উপরেরটা হলো একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা হলো গাধা, গরুর মধ্যে ওটা হলো গাধা। তাহলে কোনটা কারেক্ট? এটা কারেক্ট। ওকে, যে কোনটা আলাদা, চারটার মধ্যে আলাদা কোনটা, এটা আপনাকে জিজ্ঞাসা করছে, বুঝছেন? আর কিছু না। হি স্টাডিড ড্যাশ টু স্কোর আ গুড রেজাল্ট ইন এক্সাম। তাহলে এখানে আমার অ্যাডভার্ব লাগবে, ভার্বের পরের পজিশন। অ্যাডভার্ব বলেন, অ্যাডভার্ব কোনটা? D numberটা. ওকে, রেগুলারলি। তারপর হি ডিড দ্য জব, নাউন দিয়ে বাক্য শেষ হয়ে গেছে ভাই, একটা নাউন দিয়ে বাক্য শেষ হয়ে গেছে। নাউন দিয়ে যদি বাক্য শেষ হয়ে যায়, তার পরবর্তী ওয়ার্ড কি? তার পরবর্তী ওয়ার্ড অবশ্যই অ্যাডভার্ব হবে। ওই যে আমাদের পজিশন নাম্বার 5 বললাম, নাউন দিয়ে বাক্য শেষ হয়ে যায়, তাহলে অ্যাডভার্ব এইটা এখানে আছে, তাই আমি অ্যাডভার্বটা নিয়ে নেব। আই ডোন্ট রিমেম্বার হার অ্যাড্রেস। কি মানুষ কি ন্যাচারালি কারো অ্যাড্রেস ভুলে যায়? কি কমন সেন্স কি বলে? আনফরচুনেটলি মানুষ অ্যাড্রেস ভুলে যায়, কমন সেন্স। তাই আনফরচুনেটলি দ্য ডিসিশন ওয়াজ টেকেন রাশলি হুইচ ইজ নট গুড। যে ডিসিশনটা খারাপ, সেটা কিভাবে নেওয়া হয়েছে? সেটা ওয়াইজলি নেওয়া হয়েছে নাকি রাশলি নেওয়া হয়েছে? কমন সেন্স কি বলে? অবশ্যই রাশলি, খুব দ্রুত নেওয়া হয়েছে, এই জন্য ডিসিশনটা খারাপ ছিল। ওয়াইজলি হবে না, কিন্তু ওয়াইজলি ডিসিশন নিলে ডিসিশন কি খারাপ হইতো না? তাহলে রাশলি। ড্যাশ উই নো হোয়াট ইজ লাইক টু আ লুজ আ উইনিং গেম। জিতে না হেরে যেতে কি কষ্ট, এটা আমরা জানি। এটা কি আনন্দের বিষয় নাকি কষ্টের বিষয়? এই লজিক জিনিস তাহলে স্যাডলি। এগুলো ভার্সিটিতে আশা করছেন। আই হ্যাভেন্ট সিন ইউ, তারপর ড্যাশ। আপনার এখন সহজ লাগতে পারে, বাট প্রথমত আপনার এত সহজ লাগা উচিত ছিল না। ওকে, আই হ্যাভেন্ট সিন ইউ ড্যাশ, একটা ওয়ার্ড আছে, অ্যাডভার্ব লাগবে। না না, লং টাইম তো আপু দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড কি বসাতে বলছে? একটা ওয়ার্ড বসাতে বলছে, ডাবল গ্যাপ তো নাই। তাই লেটলি এখানে আমার অ্যাডভার্ব লাগবে। লং টাইম তো অ্যাডভার্ব না, অ্যাডভার্ব দিবেন না, বলেন ইউ। নাউন বা প্রোনাউন দ্বারা বাক্য শেষ হয়ে যায় না? ওকে, হি লুকড ফর ইউ, বলেন একটা মানুষ মানুষকে কোথায় খোঁজে? কিছু কিছু জায়গায় নাকি সব জায়গায়? একটা মানুষ হারিয়ে গেলে সব জায়গায় খোঁজে, তাহলে সামহার হবে, এভরিওয়্যার হবে। শি ড্যাশ বট আ গর্জিয়াস ড্রেস। কি হার্ডলি, লাইকলি, রিসেন্টলি। লাইকলি বলতে পারবো না, লাইকলি মানে দেখা দেখি কিনছে, কার দেখা দেখি কিনছে সেটাও বলতে হবে। এখানে তো নাম দেওয়া নাই, তাহলে রিসেন্টলি হবে। শি ওয়াজ ড্যাশ টু বি ফাউন্ড, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আপনি কি বলবেন? Nowhere. ওকে, হি ড্যাশ মিসেস আ চান্স লাইক দিস। কি হবে? একটা চান্স কেউ কি খুব স্বাভাবিকভাবে মিস্টেক করে, ন্যাচারালি নাকি রেয়ারলি? মানুষ কি সুযোগ মানুষ রেয়ারলি একটা সুযোগ মিস্টেক করে। His brother died suddenly while they were on a trip, which what is the adverb here? Suddenly, ভার্বের পর ইলযুক্ত ওয়ার্ড আছে, এটা অ্যাডভার্ব হবে। হাই হাই কি বলে? বলে সাডেনলি। তারপর দা ওয়ার্ড সাডেনলি, আচ্ছা হাই হাই এটা দাগ পড়ে আছে, এতে সমস্যা। আসেন তারপর দ্য পুলিশ আর লুকিং ফর হিম এভরিওয়্যার, এখানে অ্যাডভার্ব কোনটা? এভরিওয়্যার ফুল সেন্টেন্সে মডিফাই করছে, অ্যাডভার্ব অফ প্লেস, এই যে এটা হবে, তাই না? হ্যাঁ, তাহলে কি বলবেন? এভরিওয়্যার হবে। তারপর she was barely talking when they found her, অ্যাডভার্ব কোনটা? যে barely, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে কি হয়? অ্যাডভার্ব হয় না? এই যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে barely। ওকে, barely। I never faced, এই যে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি হবে? এই যে নেভার, সাবজেক্ট ভার্বের মাঝখানে আমাদের অ্যাডভার্ব হবে, তাহলে নেভারকে কি বলবো? অ্যাডভার্ব। I think you have done enough, ভাই ভার্ব দিয়ে বাক্য শেষ হয়ে গেছে, ভার্বের পর আছে এনাফ। এনাফ তার সম্পর্কে তথ্য। ডান করেছো, কতটুকু করেছো? এনাফ যথেষ্ট পরিমাণ করেছো, তাহলে আমি কি বলবো?
এনাফটা আমাদের অ্যাডভার্ব। তারপর আল অলওয়েজ লাভ ইউ, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে, তাহলে অলওয়েজ একটা অ্যাডভার্ব। ক্লিয়ারলি কমা দিয়ে আলাদা করা আছে, দেখার দরকার আছে, অ্যাডভার্ব। তারপর হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাজ হি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, এই যে ড্রাইভিং ভার্বের পর এলজিক একটা ওয়ার্ড আছে, অ্যাডভার্ব ড্রাইভিং সম্পর্কে। she looked above, এই যে লুক তাকিয়েছিল, কোথায় তাকাইছিল? উপরে তাকাইছিল, তাকানো সম্পর্কে এক্সট্রা তথ্য, তাহলে অ্যাভাবটা কি হবে? অ্যাডভার্ব। মানে সলভ করাতে করাতে এমন একটা অবস্থা, কোশ্চেন দেখার আগে উত্তর মাথায় চলে আসে। এই যে জাস্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো। তাহলে জাস্টটা কি হবে? অ্যাডভার্ব। উই ওয়ার টুগেদার ডিউরিং, এই যে আমরা একসাথে ছিলাম, কখন ছিলাম? এই যে উই আর টুগেদার, টুগেদার দ্বারা প্রোনাউন দ্বারা বাক্যটা শেষ। তারপর হলো ডিউরিং, ডিউরিং কাকে মডিফাই করতেছে? ওয়ার, অবস্থান করাকে। আমরা অবস্থান করেছিলাম, কখন অবস্থান করেছিলাম? ডিউরিং, একটা সময় অবস্থান করেছিলাম। ডিউরিংটা জিনিসটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আর ইউ কামিং আউট আর নট, কামিং বের হয়ে, কামিং মানে হলো আসা, আর আউট মানে হলো বের হয়ে। আসা সম্পর্কে এক্সট্রা তথ্য, কেমনে আসা? বের হয়ে আসা। তাই আউটকে আমরা কি বলতেছি? ভার্ব বলতেছি। শেষ। টু বিকাম অ্যান এক্সপার্ট হান্টার ইউ হ্যাভ টু লার্ন টু মুভ স্লোলি, তাহলে এই যে স্লোলি মুভ সম্পর্কে একসাথে কথা, কেমনে মুভ করবা? স্লোলি মুভ করবা এক্সপার্ট হান্টার হওয়ার জন্য, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ইজ শি কামিং উইথ আস টু, অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই যে সে কি আমাদের সাথে আদৌ আসবে, সত্যিই আসবে, প্রেসার ক্রিয়েট করতেছে, তাহলে আসা সম্পর্কে এক্সট্রা তথ্য। টু অবশ্যই আসবে নাকি, আদৌ আসবে কিনা, সত্যি আসবে কিনা, এটসেট্রা ভাই। এই জন্য আমি টু কে কি বলতেছি? বলতেছি এটা আমাদের একটা হয়ে গেল টু হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে, you can't always get what you want in life, you can't এই যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব। এত সহজ কোশ্চেন। দা ফ্রেন্ডস মানে বলেন ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ নাকি ফ্রেন্ডস সোসাইটি, কোনটা হবে? দেখছেন ধরা খেয়ে গেছেন। ফ্রেন্ডস পিপল, পিপল, ফ্রেন্ডস পিপল। সোসাইটি না, পিপল, পিপল। এই হলো ব্যাপার। 31টার মধ্যে মোটামুটি 31টাই হয়েছে, সহজ জিনিস ভুল হয় না তো, এই হলো ব্যাপার। তো আপনি বইয়ে দেখবেন আমি আপনাকে যে প্র্যাকটিস ফাইল দিব ওর মধ্যে ইনভার্সনের প্র্যাকটিস গুলো থাকবে। ইনভার্সন আমরা আলাদা ক্লাসে কমপ্লিট করব। আজকে শুধু আমরা অ্যাডভার্বের বেসিকটা কমপ্লিট করছি। সেন্টেন্সটা আমরা কার সাথে কমপ্লিট করব? সেন্টেন্সটা আমরা অবশ্যই কমপ্লিট করব হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে। সেন্টেন্স ক্লাস আজকে আমরা কভার করব না। এতটুকু হলো টোটাল ব্যাপার। পড়াশোনা করেন, রেগুলার ক্লাস হবে, রেগুলার ক্লাস করে আমরা রেগুলার শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকে ক্লাস এতটুকুই ছিল, আমি রেকর্ডিং ক্লোজ করতেছি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ক্লাস এখানেই শেষ। আর নোটগুলো অবশ্যই গ্রুপে পোস্ট করে দিন।